আমি যেটা দিয়ে প্রচার করছিলাম সেটা হচ্ছে এটাই, একজন সত্যিকারের বিশ্বাসী জীবন গঠনে কি প্রয়োজন, একজন সত্যিকারের বিশ্বাসী জীবন গঠনে কি প্রয়োজন। যদি আপনার কাছে বাইবেল থাকে আপনি খুলতে পারেন মথি তার 7 অধ্যায় 24 থেকে 25 পদ। অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমানের লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপর আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। দ্যাট ইজ দ্য থিম। আমরা এটা নিয়ে প্রচার করছি। আর এর আমি বলেছিলাম যে কিভাবে গঠন করার জন্য কি কি প্রয়োজন। আমি বলেছি নাম্বার 1 পয়েন্ট, যীশু খ্রিস্টকে ভিত্তি হিসাবে স্থাপন করুন। আর তার আমি সাব পয়েন্ট 10টা বলেছি। বাট আজকের আমার দ্বিতীয় নম্বর পয়েন্ট, একজন খ্রিস্টীয় জীবনযাত্রা অর্থাৎ খ্রিস্টীয় লাইফস্টাইলের জন্য যেটা মেন প্রয়োজন, 2 নম্বর পয়েন্ট। আজকের আমার 2 নম্বর পয়েন্ট, কেমন বলুন, প্রার্থনার। যদি আপনি একটা লাইফস্টাইল, খ্রিস্টীয় লাইফস্টাইল তৈরি করতে চান, আপনি যদি একটা বিলিভার জীবনযাত্রা তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রার্থনাকে, আপনার জীবনকে প্রার্থনায় গড়ে তুলতে হবে। আপনার জীবন অন্য কোনো অনুশাসনের মধ্যে নয়, বাট প্রার্থনার দ্বারা আপনার জীবন গড়ে উঠবে। কেমন? প্রার্থনার দ্বারা। কেমন? প্রার্থনার দ্বারা। প্রথম থেসলোনিকে 5 অধ্যায় 17 পদ বলে, সতত আনন্দ করো। কেউ শুনতে পাইনি? অবিরত প্রার্থনা মানে কি? আর এটা কি সম্ভব যে কন্টিনিউ প্রার্থনা করা? সম্ভব নয়। এর অর্থ বলতে চাইছেন যে প্রার্থনার কোনো নিয়ম নেই। প্রার্থনার কোনো নিয়ম নেই, যখনই পাবে স্টার্ট। ঈশ্বরের সাথে ওই জন্য প্রার্থনার কোনো নিয়ম নেই, আপনি যখনই সময় পাবেন প্রে। ঈশ্বরের সন্তান আমরা কি করি? ঝগড়া করি, লোকের সাথে কথা বলি, বাট প্রার্থনা করি না। কারোর কিছু যদি ভালো না লাগে, তাকে ঝগড়া করে বলার থেকে তার জন্য প্রার্থনা করুন, দেখবো সে অটোমেটিক বদলে যাবে। আমেন। কারণ প্রেয়ার ইজ এ হ্যাবিট। প্রেয়ার, বিশ্বাসী মানে প্রেয়ার। ঘুরতে ঘুরতে প্রভু কেমন আছে, কি করছো, কথা বলতে, আবার প্রভু দয়া করো, করুণা করো, কৃপা করো। অনেকে দেখে বলবে এ কি পাক। অনেকে বলে প্রার্থনার তাল কেটে যায়। কেমন? ভালোবাসা বিশ্বাস হবে। আপনি কোনো সঙ্গীত গাইছেন না যে তাল কেটে যাবে। আপনি জীবন্ত ঈশ্বরের সাথে কথা বলছেন, এর কোনো তাল লাগে না, এর এভরি সময় কানেকশন লাগবে। প্রার্থনার আপনার প্রার্থনার অবিরত প্রার্থনা করুন। অবিরত মানে যখনই সময় পাবেন, ও প্রভু দেখতে পাচ্ছে না, এ করছে না। অ্যাকচুয়ালি প্রার্থনার ডিফারেন্ট ভাগ রয়েছে, ডিফারেন্ট ভাগ রয়েছে। কিন্তু আজকের আমি প্রায় 16টা ভাগ বলবো, বিভিন্ন স্টাইল, 16টা প্রার্থনার উপরে। আমি বারবার বলছি, আপনি খুব ম্যাচিওর হয়ে যাবেন যদি 7টা সিরিজ এভরি সানডে করতে পারেন। কেন আমি সিরিজ খুব কম করি, কিন্তু 7টা সানডে প্রায় 80-90টা পয়েন্ট আপনি পাবেন, যেটা আপনাকে একদম সমস্ত প্রশ্নের দিক দিয়ে উত্তর দিয়ে দেবে। কিন্তু প্রার্থনা যখন আপনি করেন, প্রার্থনার একটা জীবন গড়ে তুলুন। আর প্রার্থনার জীবন মানে অবিরত প্রার্থনা করুন। কারণ প্রার্থনা শুধু কর্তব্য নয়, এটি আত্মিক জীবনের নিঃশ্বাস। কাউকে জিজ্ঞেস করতে হয় আমি নিঃশ্বাস নেব কিনা, অটোমেটিক দেখবেন। আর নিঃশ্বাস নেওয়ার জন্য কোনো প্লেস আছে দেখেছেন, যেখানে খুব দুর্গন্ধ, সেখানে ক্ষণিকের জন্য আপনি হয় নাক চেপে রাখেন, নয় ওখান থেকে দৌড় মারেন। কারণ জানেন যে বেশিক্ষণ আটকে রাখলে আমি বাঁচবো না। কারণ ভালো করে শুনুন, তা বলে যে দুর্গন্ধ নেই না, বাতাসে অনেক সময় দুর্গন্ধ থাকে, যেটা আমার শরীরের জন্য ভালো, আমি নিতে পারি না। বাট আমি ওই সময়টা তাড়াতাড়ি পার হয়ে যায়, গিয়ে আবার করি। কেন? বেশিক্ষণ আটকে রাখা যায় না, আমার জীবন হাই ফাই করে দম আটকে রাখলে। খ্রিস্টীয় জীবনে প্রার্থনার লাইফস্টাইলটা এরকম হওয়া উচিত, যে আমি যদি বেশিক্ষণ প্রার্থনা না করি, আমি থাকতে পারি না, আমার হাই ফাই হয়। আমি বুঝতে পারি না যে আমার 1 ঘন্টা সিরিয়ালের কাছে বসে থাকার থেকে আমার 10 মিনিট প্রার্থনা করলে তার থেকেও বেশি উপকার। আমি একজন মহিলাকে চিনি, যিনি হচ্ছেন সিরিয়াল দেখেন, আর সিরিয়াল দেখে দেখে তার চোখে ছানি পড়ে গেছে। আমি বলছি না সিরিয়াল দেখে ছানি পড়েছে, বাট ছানি পড়েছে। পড়ার পর বলছে, পাস্টার প্রার্থনা করুন আমার চোখ যেন ঠিক হয়ে যায়। কি দরকার? কেন আজকের প্রার্থনা করবো, ঠিক হয়ে গেলে আবার সিরিয়াল দেখবেন। তার থেকে ভালো যখন চোখ ছানি পড়েছে, দেখতে পান না, চুপচাপ টিভি বন্ধ, এখন প্রভুকে ডাকছেন। অ্যাকর্ডিং টু বাইবেল তাই বলে। বাইবেল বলছে যদি তোমার চোখ তোমাকে পাপে নিয়ে যাচ্ছে, বেটার তুমি অন্ধ থাকো। ঈশ্বরের সন্তান, যদি তোমার হাত তোমাকে পাপে নিয়ে যাচ্ছে, কেটে ফেলে দাও। কেন? একটা হাত কাটলে ক্ষতি হবে না, বাট পুরো বডি নরকে গেলে অনেক বেশি ক্ষতি হবে। ঈশ্বরের সন্তান, প্রার্থনা ভেরি ইম্পর্টেন্ট।
অনেকে অনেকে ধরো ঘুমিয়ে পড়েছি ক্লান্ত, উঠে দাঁড়ান, আবার প্রার্থনা করুন। কারণ প্রার্থনা আপনার জীবনের হ্যাবিট হোক। যার বাড়িতে যত বেশি প্রার্থনা থাকে তাকে শয়তান তত বেশি ভয় পায়। কেমন কেমন ভালো করে শুনে কেন? শয়তান জানে এ চালাতে জানে, যে চালাতে পারে। আপনি অনেক সময় বলেন আমি পারি না, আমি লড়তে পারি না। আপনার বন্দুক জং ধরেছে, আপনি প্র্যাকটিস করেন না। যদি আপনার গুলি আছে হোলি স্পিরিট, যদি হোলি স্পিরিটে আপনি প্রার্থনা শুরু করেন, আপনার সামনে কে দাঁড়াতে পারে? ঈশ্বরের সাথে আপনি জানেন না আপনি কি ক্যারি করছেন, বাট অনেক সময় চেনেন না, জানেন না। কল্পনা করে দেখুন, একটা বাচ্চার হাতে যদি 5,000 টাকার নোট দেন বা 500 টাকার নোট দেন, খুব বাচ্চা, সে কি করবে? সে জানে শুধু টাকা, এটা জানে কত টাকা কি হয়। সে দেখবেন চকলেট একটা পছন্দ করে, নোটটা দিয়ে বলবে চকলেট দাও একটা। ওই একটা চকলেট দিলে ওটা দিয়ে চলে যাবে, কারণ সে জানে না আসলে 500 টাকার গুরুত্ব কি। বাট আপনার হাতে দিলে আপনি দিয়ে বলবেন কতগুলো চকলেট হয় জানিস, ভেবে 2টো চকলেট দিবি, বাদ বাকি পয়সা গুনে ফেরত দিবি। বিকজ আপনি চেনেন এই নোটের গুরুত্ব কি। বিশ্বাসে যদি প্রার্থনার গুরুত্ব চিনে যান, তাহলে আপনি কখনো কারোর কাছে হাত পাতবেন না। কারণ আপনি বলবেন আমি তোর কাছে চেয়ে সময় নষ্ট করব না, আমি তার কাছে চাইলেও অফুরন্ত পাওয়া যায়। হালেলুয়া! প্রার্থনা খ্রিস্টীয় জীবনের আত্মিক শ্বাস প্রশ্বাস হয়ে উঠুক, যে প্রার্থনা ছাড়া আমি সার্ভাইভ করতে পারবো না। আমাকে এভরিডে অন্তত 3 টাইম প্রার্থনা করতে হবে। ও কেমন? হালেলুয়া! কতজন করেন? আমার 2টো পয়েন্ট এই প্রার্থনা নিয়ে, প্রার্থনার হিসাবে আমার 2টো পয়েন্ট হচ্ছে, 2টো পয়েন্টের ভাগবো আমি। ওকে, তার মানে প্রথম পয়েন্ট আমার প্রার্থনার পদ্ধতি। কেমন বলে? প্রার্থনার পদ্ধতি। কেমন প্রার্থনার পদ্ধতি? কেমন ভাবে আপনি কোন জায়গায় কোন বিষয়ে আপনি প্রার্থনা করেন? কেমন বলে প্রার্থনার পদ্ধতি? কয়ের এক। দেখুন, যখন আপনি প্রার্থনায় দুর্বল, কেমন ভালো করে, যখন আপনি হ্যাবিট করছেন, সবে প্রার্থনায় হ্যাবিট করছেন, তখন একটা নিরিবিলি স্থান দরকার। যখন আপনি প্রার্থনায় স্ট্রং হয়ে গেছেন, দেখবেন শত বাজনায়ও আপনার মনকে কেউ বিঘ্ন করতে পারবেন। তখন দেখবেন যে যত ডুডুং ডুডুং যাই যা করুক আওয়াজ আসছে, বাট আপনি প্রার্থনা করছেন, আপনার কোনো যায় আসে না। লোক বলছে কিছু কি করে করছো গো প্রার্থনা? আসলে আমি এখন স্পিরিচুয়ালি অনেক স্ট্রং, এখন কোনো বাজনা কোনো কিছু আমার কানে ঢুকতে পারে না। আপনি জানেন যখন কোনো মানুষ একটা জায়গায় পুরো ধ্যান নিয়ে চলে আসে, তাকে দেখবেন কেউ চিৎকার করে ডাকছে, তার কোনো খেয়াল নেই। কেন বলতো? খেয়াল, কারণ সে একটা জায়গায় ঢুকে গেছে, এমনভাবে হাঁ করে দেখছে, অন্যদিকে ডাকছে এই শোন শোন শোন, সে শুনতে পাচ্ছে না। বিকজ সে ওই জায়গায় পুরো তার অঙ্গ প্রত্যঙ্গ, তার ইন্দ্রিয়কে ওই জায়গায় স্থাপন করেছে। যেদিন আপনার স্পিরিচুয়াল লাইফ স্ট্রং হয়ে যাবে, সেদিন আপনার জীবন এরকম হবে, শত গান বাজনার মধ্যেও আপনি দাঁড়িয়ে প্রার্থনা করেন, কোনো কিছু আপনাকে বিঘ্ন দিতে পারবে না। বাট এটা হচ্ছে একটা ম্যাচুরিটির পর। বাট প্রথম আপনার সেটা হবে না। তাই প্রথম যেটা দরকার, প্রার্থনা করতে যাওয়ার আগে যেটা প্রথম দরকার, সেটা হচ্ছে একটা নিরিবিলি স্থান খুঁজুন। আমি জানি না আপনার পরিবারে, আপনার কলকাতা সিটিতে, বাট গ্রামে অনেক সময় নিরিবিলি জায়গা আছে। হতে পারে আপনি ঘরে করলে প্রবলেম আছে, চলে যান আমবাগানে। যাদের আমবাগান আছে, যাদের ঝাউ বাগান আছে, যাদের মাঠ আছে, চলে যান, গিয়ে একা প্রভুর সাথে কথা বলুন। কারণ স্বয়ং যিশুও নিরিবিলি স্থান পছন্দ করতেন প্রার্থনার জন্য। হতে পারে আপনার ছাদ, আপনি ছাদে চলে যান। হতে পারে ঘরের কোনো কোণা, ঘরের কোণায় চলে যান। হতে পারে একটা কোনো রুম যেখানে দরজা জানালা বন্ধ করে আপনি একা হয়ে যান। বলুন এই সময় কেউ থাকবে না আমার সাথে, শুধু আমার ঈশ্বর আর আমি। ঈশ্বরের সন্তান, আপনি এভরিডে আপনার হাজব্যান্ডের জন্য ভাবেন, আপনার সন্তানের জন্য ভাবেন, আপনার স্ত্রীর জন্য ভাবেন, বাট এভরিডে কোন সময় শুধু ঈশ্বরকে নিয়ে আপনি সময় কাটান। আজকের একটি ঈশ্বরের সন্তান, একটা নিরিবিলি স্থান খুঁজুন। আর নিরিবিলি যখন স্থান খুঁজবেন, 2টো ভাগ। এক হচ্ছে পরিবেশ। কেমন বলো? পরিবেশ। একটি স্থান বেছে নিন যেখানে শান্তি অনুভব করবেন আপনি নিজে। এমন একটা জায়গা আপনি বেছে নিন যেখানে আপনি নিজে থেকে পিস অনুভব করবেন, যেখানে মনোযোগ বিচ্ছিন্ন হবে না। আমি জানি না আপনি কি করেন। কখনো ভোরের বেলা উঠে লোক, আমাদের বাঙালিদের একটা ঘোরার জায়গা মানে দীপুদা মনে আছে তো? দীঘা, পুরী, দার্জিলিং, মানে দীপুদা। মানে বাঙালি মানে এই 3টে জায়গায় মাস যাবে, অন্য কোথাও জায়গা না যাবে। আর অন্যরা গিয়ে দেবেন এই সময় গিয়ে ভোরে, যখন মন্দারমণি কিংবা দীঘায় যায়, এরা যাওয়ার পর কি করে? ভোরবেলা কোথায় যায়?
মোহনায় যায় মাছ কিনতে। আপনি দীঘাপুরীতে গিয়ে ভোরের বেলা প্রার্থনা করুন, এমন সুন্দর সৃষ্টির কাছে যখন প্রার্থনা করেন। আমার তো মনে, আমি যখন দীঘার থেকে যাই আমি একটু কাঁকড়া খেতে ভালোবাসি। তা আমার কাছে যেমন কাঁকড়া ইম্পর্টেন্ট, আমার কাছে তেমন সি বিচে প্রার্থনা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগে। যেন মনে হয় একা চিৎকার করে ঈশ্বরের সাথে কথা বলে বলি, প্রভু তুমি মহান, যেখানে মাঝখানে ডিস্টার্ব করার মতো কেউ নেই। যেন সমুদ্র আমার সাথে তালে তাল মিলিয়ে বলছে কামান, আমিও বাজনা ধরেছি। সন্তান, আপনি আপনার জীবনের রুটিন বানান, এমন একটা পরিবেশ তৈরি করুন, এমন একটা সে পুকুরের পার হতে পারে। বিশেষ করে যারা গ্রাম থেকে আসে তাদের জন্য বলছে, তাদের জন্য বেশি করে অপরচুনিটি আছে প্রার্থনায় সময় কাটানো। আর যারা কেউ বলে না আমার কেউ নেই, তাদের জন্য তো আরো অপরচুনিটি, ডিস্টার্ব করার কেউ নেই। অনেক সময় আমাদের মনে হয় আমার তো কেউ নেই, আমি একা। অনেক সময় আপনি একা দুঃখ পাবেন না, একা হয়েছেন গর্ব করুন যে এবার আমি একা টোটালি প্রভুকেই সময় দিতে পারবো। ঈশ্বরের সাথে আপনি ঘুরিয়ে নিন আপনার চিন্তা ভাবনা। তাই জন্য পরিবেশ দরকার প্রার্থনার জন্য। যখন আপনি প্রার্থনাকে প্রথমে প্র্যাকটিস করতে শুরু করছেন, যেটা প্রথম দরকার, একটা পরিবেশ ক্রিয়েট করুন, একটা পরিবেশ তৈরি করুন যেন সেই সময় বেল বাজবে, সেই সময় আনওয়ান্টেড জিনিসগুলো ঘটবে, ফোন রিং হয়ে উঠবে। তাই আপনি জানেন এরা ডিস্টার্ব করতে পারে, তাহলে এগুলোকে সাইলেন্ট রাখুন, নিজেকে একটা পৃথক জায়গায় নিয়ে যান, শুধুমাত্র ঈশ্বর আর আপনি থাকবেন, মাঝখানে ডিস্টার্ব করার কেউ নয়। আপনি বলুন তাই, ছেলে এবার স্কুলে গেছে, এই সময় তো একটু ঘুমানোর সময়। আপনি এটা ভাবেন না ছেলে স্কুলে গেছে এই সময় প্রার্থনার সময়, কারণ ডিস্টার্ব করার কেউ নেই। বাট আপনি ঘুমানোর সময়, কারণ শয়তান খুব জানে যে ফ্রি টাইমটা শুইয়ে দিই, যাতে ফ্রি টাইম চুরি করে। শয়তান আমাদের কি চুরি করে জানে? শয়তান আমাদের কিছু না, শয়তান আমাদের টাইম চুরি করে। কারণ সে জানে সময় চুরি করা মানে এমনিতেই শেষ হয়ে যাবে। ঈশ্বরের সন্তান। আর শরীরের অবস্থা কেমন? শরীরের অবস্থা আরামদায়ক ভাবে বসুন বা দাঁড়ান। অনেক সময় আমাদের ধারণা প্রার্থনা মানে যিশু, না পড়া যাবে না, যিশু পড়া যাবে। আমাদের ধারণা, কারণ আমরা এই জায়গা থেকে এসেছি, আমাদের মনে হয় যত বেশি কষ্টের মধ্যে দিয়ে যাব তত বেশি ঈশ্বর খুশি হবে। আপনার বাচ্চা যখন কষ্টের মধ্যে থাকে আপনার তখন দর্দ হয়, কষ্ট হয়। তাহলে আপনি ভাবছেন কি করে আপনি কষ্টের মধ্যে থাকলে আপনার ঈশ্বর খুশি হয়? তাই জন্য এমন একটা জায়গা বাছুন যেখানে আপনি আরামে, শান্তভাবে, সুন্দরভাবে তার সাথে সময় দিতে পারবেন। এরম না হোক প্রার্থনার আপনার আচার বড় হয়ে না যাক মেন স্পিরিচুয়ালিটি থেকে। অনেক সময় আমাদের প্রার্থনা আচার অনুষ্ঠান হয়ে যায়। পাতুলাম দাঁত, প্রভু প্রভু দয়া করো, দয়া দয়া করো, দয়া করো, দয়া করো। কেউ কেউ আছে এরম এরম, ওটা হচ্ছে শারীরিক ব্যায়াম, ওটা প্রার্থনা না। ব্যায়াম আলাদা, প্রার্থনা আলাদা। প্রার্থনা কোনো ব্যায়াম নয় বা অনুশীলন নয়। প্রার্থনা টোটালি ঈশ্বরের সাথে সম্পর্ক, একটা আরামের জায়গা, সুন্দর জায়গা। যদি হাঁটু ভেঙে কষ্ট হয়, ওকে একটা বালিশ দিন। এদিকে হাঁটুতে কষ্ট হচ্ছে, তাও বলছে না আমি প্রভুর জন্য কষ্ট করবো। এদিকে আপনি কখনো মন দিতে পারবেন না, কেন? ব্যথা লাগছে। যতক্ষণ ব্যথা লাগছে ততক্ষণ প্রভু দয়া করো, দয়া করো, তুমি দয়া করো। আরে দরকার নেই, দরকার একটা বালিশ দিন, কোনো অসুবিধা নেই। ঈশ্বর আপনার অ্যাকশন চায় না, ঈশ্বর আপনার অন্তঃকরণের ভক্তি চায়। ঈশ্বরের সন্তান, একটা আরামদায়কভাবে বসুন বা দাঁড়ান। প্রার্থনার বিভিন্ন ভঙ্গি বাইবেলে দেখা যায়, বিভিন্ন ভঙ্গি রয়েছে। ভঙ্গির থেকে গুরুত্বপূর্ণ নিজস্ব শ্রদ্ধা ও অনুভূতি অনুযায়ী আপনি প্রার্থনা করুন। কেমন? ভালো করে শুনুন ঈশ্বর সন্তান। আমাদের ধারণা কি জানেন? এই তুই প্রণাম করলি না, তোর বাড়িতে এলো। এটা শেখানো রং নয়, বারবার বলছি, শেখানো রং নয়। বাট আপনি বলেছেন আর কেউ এরম করে প্রণাম করে নিল, আপনি কি বলবেন ভক্তি করে দিল? প্রণাম এটা একটা অ্যাকশন, বাট ভক্তি ওটা ভিতর দিয়ে আসে। শুয়ে করলো নাকি এরম করলো, নাকি এরম করলো, নাকি এরম করলো, এই অ্যাকশনে আমি বিশ্বাস করি না। বাট অ্যাকচুয়ালি আপনাকে শ্রদ্ধা হৃদয় দিয়ে করলো, ভিতর দিয়ে করলো, এটা ঈশ্বরের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ঈশ্বর হৃদয়ের ব্যাপারটা চান। তিনি চান আপনি যেটা করছেন অন্তর দিয়ে
মানুষকে দেখানোর জন্য নয়, বাট ঈশ্বরের সঙ্গে সত্যিকারের সম্পর্ক। তাই সেদিন সমরীয় নারীকে বলেছে, আমি আরাধনা সেটা চাই না যে কত ট্যালেন্টেড, আমি আরাধনা সেটা চাই কত সত্য এবং অন্তরে। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে তিনি চান নিজস্ব শ্রদ্ধা ভক্তি অনুযায়ী আপনি প্রার্থনা করেন। নাম্বার টু আপনি যারা যতক্ষণ না আপনি উদ্দেশ্য করেন ততক্ষণ আপনি কোনো কাজ সম্পূর্ণ করেন না। অনেকে বলে ফলের আশা করো না, কাজ করে যাও। যদি ফল আশা ছেড়ে দিই তাহলে কোনো কাজই সাকসেস নয়। কেমন, ভালো করে শুনুন। চাকরি পাবো তাই আমরা স্কুলে পাঠাই, জ্ঞান পাবো তাই আমরা স্কুলে পাঠাই। যদি ওই ফলটা না জানতাম তাহলে কেউ আমরা স্কুলে পাঠাতাম না। যারা আমরা চাকরি করি, যাদেরকে আমরা চাকরি করি, ব্যবসা করি, আমরা জানি যে আমি এই জায়গায় উঠবো তাই জন্য কাজ করছি। তাই জগতের কথা আর আমাদের কথা আলাদা। জগৎ বলে ফলের আশা না করে কাজ করে যাও, বাট বাক্য পরিষ্কার বলছে ফল তুমি দেখো সেই হিসাবে কাজ করো। ফলের আশা না করে কাজ করে যাও, বাস চাষ করে যান, যা গাছ পাবেন সব লাগিয়ে যান, ঘাসও লাগান, ধানও লাগান, কিন্তু আপনি যা করেন না, আপনি ঘাস করেন না, কারণ আপনি জানেন ঘাস ফল দেবে না। তাই আপনি ঘাস বদলে অন্য কিছু করেন। ঈশ্বরের সন্তান, উইদাউট ফল আপনি কাজ করবেন না। তাই জন্য দেখবেন ছেলেমেয়েরা এর হাত ধরে টানছে, ফলের আশা কী আছে, কালকের কী হবে, পুলিশ ধরবে, মারবে, জেল হবে, দরকার নেই, টানো। ফলের আশাহীন করে কাজ, ফলের আশা না, ফলের আশা অবশ্যই করবেন। আপনি কি করছেন, কেন ফল আশা করবেন না, ভালো করে শুনুন। একটি উদ্দেশ্য নির্ধারণ করুন। আপনি কেন প্রার্থনা করছেন, করবেন, বা কী জন্য করা উচিত, আপনার একটা উদ্দেশ্য থাকবে। যদি উদ্দেশ্য না থাকে আপনি প্রার্থনায় যাবেন না। আমাদের প্রত্যেকের জীবনে একটা উদ্দেশ্য রয়েছে। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা। মনোযোগ, প্রার্থনা শুরু করার আগে কিছু মুহূর্তের জন্য নিজেকে কেন্দ্রীভূত করুন। মনোযোগ নিয়ে আসুন, একটা উদ্দেশ্য যে আমি এখন ঈশ্বরের সাথে যাচ্ছি, তার সাথে কথা বলবো, আমি নিজেকে বাঁধতে চাইছি। আপনি সমস্ত কিছু থেকে নিজের ধ্যানকে পুরো গুছিয়ে নিন, নিয়ে নিজের উপরে নির্ভর করুন। আস্তে আস্তে নিজেকে তার কাছে নিয়ে আসার চেষ্টা করুন, যেন কোনো আওয়াজ, কোনো কিছু আপনাকে আর বিঘ্নত করতে না পারে। একটা জায়গায় আসুন, নিজেকে আস্তে আস্তে সমস্ত চিন্তা থেকে সরাতে শুরু করুন নিজের মাথাকে, এবং বলবেন পাঁচটা কী করে সম্ভব। আপনি পরিষ্কার ভাবুন, আমি ঈশ্বরকে ভাববো, ঈশ্বর আমি তাকে নিয়ে আসবো, তার জন্য তাকে করব। এইভাবে করে একটা সমস্ত কিছু থেকে আপনার কানেকশন কাটুন। মনোযোগ করুন, আপনার মনকে বিভ্রান্তি থেকে মুক্ত করুন। প্রার্থনার উদ্দেশ্য নিয়ে ভাবুন, আসলে কি উদ্দেশ্যে যাচ্ছেন, কি করতে চায়, কি করতে চলেছেন। এটা কৃতজ্ঞতা প্রকাশ, দিক নির্দেশনা চাওয়া। অর্থাৎ প্রার্থনা হচ্ছে একটা নির্দেশনা চাওয়া যে ঈশ্বর আমি কোন দিকে যাব। আমরা কি চাই, আমরা চাই প্রভু আমাদের উত্তর দাও, বাট আমরা চাই না প্রভু আমাদের চালাও। প্রভু যদি চালায় তাহলে উত্তর আসবে। কারণ ভালো করে শুনুন বাইবেল কি বলে। সেদিন প্রভু যিশু গেতসেমানি বাগানে বলেছেন যে তোমার ইচ্ছা অনুযায়ী পানপাত্র সরে যাক, অর্থাৎ তুমি যেদিকে চালাতে চাও আমাকে চালাও। আজকের ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের কাছে প্রার্থনা মানে তার নির্দেশনা চাওয়া, শান্তি প্রার্থনা করা। যখন আপনি প্রার্থনায় যান, সব থেকে বেশি বেচেন, সব থেকে বেশি চিন্তা, সব থেকে বেশি প্রবলেম আপনার কাছে শয়তান নিয়ে আসে। কেমন, ভালো করে শুনুন। যখন আপনি যখন প্রার্থনায় যান, শরীরে কিছু দেখা যায় না, চিমটি কাটে না, কেউ কাটে না, বাট আত্মাকে বিভ্রান্ত হয়ে যায়। আত্মা মনে হয় ওটা কী হলো, আত্মা ভাবতে শুরু করে। কেন, শয়তান আত্মা, সে জানে আপনি আত্মার সাথে কানেক্ট হচ্ছেন, তাই জন্য সে এসে মাঝখানে আপনাকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করে। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সঙ্গে যখন আপনি প্রার্থনায় যান, আপনি উদ্দেশ্য ভাবুন যে হ্যাঁ আমি এখন ঈশ্বরের কাছে যাচ্ছি, আমি ঈশ্বরের সাথে সময় কাটাবো, ঈশ্বরের সাথে গল্প করব। হতে পারে আমি এখানে রয়েছি, বাট আমার আত্মা তার আত্মার সাথে মিলতে যাচ্ছে, তাই আমি অন্য কোনো দেহের কথা ভাববো না, আমি শুধু আত্মার কথা, তার উদ্দেশ্য নিয়ে ভাববো। তারপরে হচ্ছে, কিন্তু মানুষ তাদের প্রার্থনা একটি উচ্চ শক্তির সাথে সংযোগ স্থাপনের কথা ভাববে। অর্থাৎ আপনি যখন প্রার্থনা করতে যাচ্ছেন, মনে রাখবেন আপনি একটা উচ্চ শক্তির সাথে নিজেকে কানেক্ট করতে যাচ্ছেন। কেমন, ভালো করে শুনুন। 1000 ভোল্টের সাথে আপনার 220 ভোল্ট নিয়ে যাচ্ছেন। তাই যখন তাদেরকে কানেক্ট করতে যাবেন, অনেক সময় ছাক ছাক করবে, বাট একটু সময় দিন। 3 নম্বর, ঈশ্বরকে সম্বোধন করুন। কেমন, ভালো করে শুনছেন। যখন আপনি প্রার্থনায় যাচ্ছেন, আপনি ঈশ্বরকে রেসপেক্ট করুন। আর কিভাবে করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
কারণ আপনি কোনো অজানা লোকের সাথে কথা বলতে যাচ্ছেন না, কিন্তু আপনি যার সাথে কথা বলতে যাচ্ছেন আপনার রেসপেক্ট থাকবে। আপনি বলতে পারেন প্রিয় ঈশ্বর, বলতে পারেন স্বর্গস্থ পিত, আপনি বলতে পারেন আমার প্রভু, আপনি বলতে পারেন আমার গুরু, আমার প্রিয় ঈশ্বর। কেমন ভালো করে শুনুন, যখন আপনি প্রার্থনায় যাচ্ছেন খুব ইম্পর্টেন্ট আপনি তার সাথে কি রিলেশনশিপ প্রেজেন্ট করছেন। অনেক সময় আমরা প্রার্থনা, ও দয়া করো, করুণা করো, কৃপা করো, আপনি তাকে কিভাবে চাইছেন আপনি সেই সম্বোধন নিয়ে আসুন। কারণ আপনি যাকে ডাকছেন তাকে আপনি কিভাবে সম্বোধন করছেন এর দ্বারা আপনার অ্যাটিটিউড প্রকাশ পাবে। কেমন ভালো করে শুনুন, আপনার অ্যাটিটিউড যদি আপনি বলছেন ও আমার প্রিয় বাবা স্বর্গস্থ পিত, তার মানে বোঝা যাবে আপনি তার কাছে আদরের ভাবে আপনি তাকে আলাদা রেসপেক্টে দেখছেন। ঈশ্বরের সাথে যখনই আপনি প্রার্থনায় যান অবশ্যই একটা সম্বোধন নিয়ে যান। সম্বোধন হচ্ছে রেসপেক্ট, সম্বোধন হচ্ছে শ্রদ্ধা, সম্বোধন হচ্ছে আপনার তার সাথে আপনার রিলেশনশিপ কেমন, সম্পর্ক কেমন এটা প্রকাশ করা। তাই যখন আপনি প্রার্থনা করতে যান আপনি অবশ্যই সম্বোধন নিয়ে যান। আত্মায় পূর্ণ হয়ে যিশুর নামে যান। 4 নম্বর, অন্তর থেকে কথা বলুন। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, ঈশ্বর কি আত্মা, ঈশ্বর কি আত্মাকে ভোলাতে গেলে আত্মাকে দিয়ে কথা বলতে হবে, কেন আত্মা আত্মার কথা ভালো বোঝে। কেমন ভালো করে শুনুন, যদি দেহ দ্বারা আত্মাকে ভোলাতে চান আপনি ভুল করছেন। অনেকের ধারণা ও প্রভু তুমি এটা করে দাও আমি তোমাকে একটা ছাগল বলি দেব, এটা দেহ খায় কে ছাগল, লাভ নেই। এবার বলুন কেন, সেই সময় তো সেটা আলাদা বিষয়, আমি সেখানে যাচ্ছি না, আমি আজকে বলছি বিশেষ করে দেহ। কেন প্রভু যিশু আসার পর থেকে তিনি আত্মার কথা বেশি করে বলেছেন, দেহর কথা নয়। তাই যখন থেকে প্রভু যিশু এসে আত্মার কথা বলে গেছেন, বারবার তিনি বলেছেন এই স্ট্রাকচার এই চার্চ ইম্পর্টেন্ট নয়, বাট এই চার্চ ইম্পর্টেন্ট পবিত্র আত্মার মন্দির। কারণ তিনি যখন থেকে এসেছেন তিনি 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 ভিতরের কথা বলেছেন। তাই যখন ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, যখন আপনি কথা বলেন যেন কথাটা অন্তর থেকে হয়। তার কাছে ওই লোভ দেখানো, ক্যান্ডেল জ্বালাবো, ধূপ জ্বালাবো, 1 কিলো ফুল দেব, 2 কিলো বাতাসা দেব, 4 কিলো রসগোল্লা দেব, প্রভু বলছে যা এনেছো সব তুমি যেগুলো খাও সেগুলোই বলছো। কেউ গিয়ে বলে 1 কিলো নিম পাতা দেবো, কেউ কখনো দেখেছেন বলে? কেন, সে জানে যে আমি খাই না, তাহলে আমি কি করে দেবো? কেন অ্যাকচুয়ালি তো তার নামে চড়াবো, খাবো তো আমি। তা আমরা যেটা ভালোবাসি, এবং কি দেখবেন যে লোক যেটা ভালোবাসে ও কিন্তু কিনে কিনে সেটাই আনে। কেমন ঈশ্বর এরকম না, ঈশ্বরকে এই দিয়ে সন্তুষ্ট করা যায় না। ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে বলতে হবে অন্তরের কথা। আপনি যখন তার সাথে কথা বলেন অন্তর দিয়ে বলুন। প্রার্থনা মুখের ভাষা নয়, প্রার্থনা অন্তরের অভিব্যক্তি। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, তাই জন্য প্রার্থনায় ভাষার থেকে বেশি আপনার অন্তরের চিল্লানোটা বেশি গুরুত্ব পায়। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা, অন্তর খুবই। সমরীয় নারী দৈহিক দিক দিয়ে পাপী, দৈহিক দিক দিয়ে 5-5টা স্বামীর সাথে ছিল, দৈহিক দিক দিয়ে পাপী, বাট অন্তরে সে সরল। তাই জন্য যিশু তার সাথে কথা বলছে। আর যখন সে যিশুর কথা শুনেছে, অন্তর যখন যিশুর সাথে মিলেছে, সে পরবর্তীকালে আর পিছনে ফিরে যায়নি। তাই জন্য ঈশ্বরের সন্তান, অন্তর খুব ইম্পর্টেন্ট। অন্তর থেকে আপনি তার সাথে কথা বলুন। প্রথমে আপনার আশীর্বাদগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, দ্যাট ইজ অন্তর থেকে বেরোয়। কেমন ভালো করে শুনেছেন? ঈশ্বর যখন আপনি প্রার্থনায় যাচ্ছেন, ঈশ্বর যে আপনার জন্য কিছু করেছেন তার জন্য আপনি কৃতজ্ঞতা দিন। কে দেয়? ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। মডেল হচ্ছে সব থেকে বড় মডেল প্রার্থনা, আমি বারবার বলছি প্রভুর শেখানো প্রার্থনা। প্রথমে তিনি বলছেন হে আমাদের স্বর্গস্থ পিত, সম্বোধন, পিতাকে সম্বোধন করেছেন, রেসপেক্ট। তারপর বলছে তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। আমরা প্রার্থনায় যাওয়ার সাথে সাথে ও প্রভু আমাকে দাও, কেননা আমি অনেক কষ্টে রয়েছি, আমাকে আগে দাও। ঈশ্বরের সন্তানরা, অ্যাকচুয়ালি আমরা প্রার্থনা করতে যাই না, আমরা রেশনের দোকানে বাজার করতে যাই। পুরো ব্যাগ নিয়ে যাই, নিয়ে গিয়ে বলি ভরে দিলাম 1 কিলো আলু, 2 কিলো পেঁয়াজ, 3 কিলো ভরো 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 ভরো। বাট প্রার্থনা
চাওয়া নয়, প্রার্থনা কৃতজ্ঞতা দেওয়া। কেমন, আমি বারবার বলেছি, এখনো বলছি, ঈশ্বর যাকে ডেকেছে আর হোলি স্পিরিট যাকে অভিষেক করেছে, হোলি স্পিরিটের অভিষেকের প্রথম প্রাইমারি চিহ্ন কি জানেন? ছাড়তে হয়। অনেকে বলে না না না, কি প্রভুতে এলে পাওয়া যায়, আগে শুনিনি, আগে ছাড়তে হয়। অব্রাহামকে ডেকেছে, কাম অব্রাহাম, আমি তোমাকে কনান দেব। বলছে কনান তো দূরের কথা, প্রথমে যেখানে আছে ওটা ছাড়ো। দেখে নিন, আপনি যাকে দেখুন, যিশুকে বলছে, যিশু আমি তোমাকে ঈশ্বরের ডান দিকে বসাবো, আমি তোমাকে জীবন পুস্তক ধরার ক্ষমতা দেব, বাট ধরার আগে মৃত্যুকে আগে বরণ করো। ক্ষমান ঈশ্বরের সন্তান, ঈশ্বরের স্টাইল আলাদা। ঈশ্বর যখন কাউকে ডাকে, অভিষেক করে, দাউদকে অভিষেক করেছে, বিনিময়ে জঙ্গলে গেছে, পরে রাজা হয়েছে। তিনি দেওয়ার আগে ছাড়তে বলেন। আমাদের ধারণা তাই, ইয়োবকে দেওয়ার আগে ছাড়তে বলেন। যাকে তিনি ডেকেছেন বলছে আমি তোমাকে আশীর্বাদ করব, ওটা পরে, আগে যেটা আছে ছাড়ো। আগে নিঃস্ব হও, তবে আমি তোমাকে উচ্চ করব। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। তাই জন্য খুব ইম্পর্টেন্ট যে আপনি যখন প্রার্থনায় আসেন, প্রথম যে অ্যাটিটিউড নিয়ে আসবেন কৃতজ্ঞতা। থ্যাংক ইউ, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ। বাট আমরা যখন আসি বলি থ্যাংক ইউ, দেখবেন আমরা যখন বাইরে বেরোবো, পাস্টার আমার এই অভাব, আমার ওই অভাব, আমার এই, আমি ফের বলছি, ওরা মনে করে যে পাস্টার সুখে আছে। নদীর ওপারে সব সময় ভালো লাগে, একবার ওপারে যান। এবার আপনি বলছেন না না না, আমার মতো তো নয়। আরে আমি বারবার বলি, পারলে নিজের পরিবারের লোক ছেড়ে একটু অন্যদের সাথে গল্প করবেন। কারোর এমন যন্ত্রণা আছে, দেখার পর মনে হবে এই আমারটা তো বাচ্চা মানুষ, এ কি করে হাসছে ভাই। তাই জন্য ঈশ্বরের সন্তান যখনই ঈশ্বরের কাছে আসবেন, প্রথমে বলুন থ্যাংক ইউ, কারণ এত কিছুর মধ্যেও তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। কারণ ঈশ্বর জানেন, হতে পারে আমার প্রবলেম আছে, অসুবিধা আছে, সমস্যা আছে, বাট আমার থেকেও খতরনাক লোক ঈশ্বরকে নিয়ে হাসছে, তাহলে আমাকেও ঈশ্বরকে কৃতজ্ঞতা দিতে হবে। তাই যখনই আপনি প্রার্থনায় আসবেন, প্রথম আপনার কৃতজ্ঞতা থাকবে। কেমন প্রথমে কৃতজ্ঞতা, যেটা দেখতে পাওয়া যায় না। আমাদের প্রেয়ার রিকোয়েস্ট থাকলে বলে পাঁচটা প্রে করবেন, পাঁচটা প্রে করবেন, পাঁচটা প্রে করবেন, পাঁচটা প্রে করবেন বলে বলে চলে যায়। যেদিন হয়ে যায়, কি দিদি ওটা ঠিক ছিল, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, থ্যাংক ইউ। আমি বলি না পাস্টারকে থ্যাংক ইউ দিতে হবে, বাট আপনি ঈশ্বরকে থ্যাংক ইউ দিন, কারণ ঈশ্বর আশা করেন। আপনি ভালো করে শুনুন, ঈশ্বরের সাথে ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাদের বানিয়েছে, তিনি এটা ডিজার্ভ করেন, তিনি চান যে আমরা তাকে ধন্যবাদ দেব। তাই কৃতজ্ঞতা রাখুন। পরিবার, কী কী দিয়ে কৃতজ্ঞতা করবেন? নিজের পরিবারের জন্য, স্বাস্থ্যের জন্য, যে আমি এখনও সুস্থ আছি, ভালো আছি, মরে যাইনি, আপনি তার জন্য কৃতজ্ঞতা করুন। প্রথমে কৃতজ্ঞতা দেবেন প্রার্থনায়। তারপর হচ্ছে স্বীকারোক্তি। স্বীকারোক্তি মানে পাপ স্বীকার করুন, ক্ষমা চান। কারণ জেনে রাখবেন, আমি আর আপনি ঘেটে ফেলা লোক, চাই আর না চাই, আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবী কেউ ভালো না। তাই চাই আর না চাই বাঁচতে গেলেও লেগে যায়, কম্প্রোমাইজ হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, দু একটা গালাগালি এখানে অবধি আসে, আর বেরোয় না ঠিকই, বাট এই অবধি যখন এসেছে এখানে ভেবেছি কারেন্ট চলে গেছে, ওখানে উনি জানতে পেরে গেছেন। আপাতত দেখে মনে হয় যে কই না তো, আমি তো বলিনি, আপনি বলেননি, বাট এই অবধি এসছে, ঢোক মেরে নিয়েছেন। আপনি ভেবেছেন আপনি খুব স্মার্ট, আপনার থেকেও বেশি স্মার্ট সে জানে। তাই জন্য অবশ্যই আপনি তার কাছে স্বীকার করুন, ক্ষমা করুন, বলুন আমি ঘেটে ফেলা লোক। নিজেকে দেখাবেন না আমি ধার্মিক, আমি পবিত্র। তিনি বলছেন না, একজন বাক্য বলে যে একজন বলছে আমি ধার্মিক, এইভাবে প্রার্থনা করছে তুমি আমাকে দয়া করো, আর একজন বলছে আমি অসহায়, আমি পাপী, আমি জঘন্য। বাট ঈশ্বর প্রার্থনা তার শুনেছে, কারণ ঈশ্বর হৃদয় দেখে। ঈশ্বরের সন্তান, আপনি পাপ স্বীকার করুন, ক্ষমা চান, আপনার চিন্তা এবং অনুশোচনার মধ্যে দিয়ে তা প্রকাশ করুন। অনেক সময় আমরা স্বীকার কিভাবে করি? স্বীকার মানে এই নয় শুধু মুখে স্বীকার করতে পরের থেকে বিন্দাস আবার যা যেরকম তাই, নো, ফিল করা। আমি বারবার বলছি ঈশ্বর সন্তানরা, একটা মানুষ বারবার ব্যভিচার করুক, নো প্রবলেম, বাট সে ব্যভিচারের পর যেন অনুতপ্ত হয় এবং ফিরে আসে। যদি সে ফিরে না আসে, তাহলে কিন্তু সে ক্ষমা পাবে না। আজকে শুনে নিন, যত ধরনের পাপ আপনি করুন না কেন, ঈশ্বর ক্ষমা করেন, কিন্তু তার জন্য আপনাকে ফিরে আসতে হবে, অনুশোচনা করতে হবে, আপনাকে ভাবতে হবে আপনি ভুল। কেউ কেউ এমন কিছু করার পর সে বিন্দাস হয়ে যায়। ঈশ্বরের সন্তান, এটা ক্ষমা নয়।
ক্ষমা আপনি কাউকে বলে দিয়েছেন, হতে পারে আপনি উত্তেজিত হয়ে কারোর সাথে ঝগড়া করে দিয়েছেন, সেই সময় করে দিয়েছেন, বাট পরে আপনি ওটাকে গিল্ট ফিল করছেন যে না, এটা করা উচিত হয়নি। অলরেডি আপনাকে ঈশ্বর ক্ষমা করে দেবেন। কেন বলতে? কারণ ঈশ্বর আপনার ভিতরটা জানে, আপনার পরিস্থিতি। হতে পারে ওই ব্যক্তি জানে না ওর সাথে আমার ঝগড়া হয়েছে, ও জানে না, বাট অ্যাকচুয়ালি ঈশ্বর জানে আমি ওটার জন্য অনুতপ্ত। আমি হয়তো ওর কাছে গিয়ে সরি বলতে পারছি না, বাট আমার ভিতরে একটা বোঝ আছে, আমার কষ্ট হচ্ছে, ওটা আমার পিতা জানে। তাই জন্য অনুশোচনা আপনার চিন্তার মধ্যে থাকবে, আপনার ভাবনার মধ্যে থাকবে, আর তারপর থাকবে অনুরোধ। কেমন? তারপরে প্রার্থনা হবে অনুরোধ। অনুরোধ মানে চাওয়া। যদি কিছু অনুরোধ, আবেদন জানাতে চান, চেষ্টা করুন, সেটা করুন। বলুন, অনুগ্রহ করে আমাকে সঠিক পথ দেখান, আমায় শান্তি প্রদান করুন। আমরা বলি, প্রভু আমাকে টাকা দাও, আমাকে বাড়ি দাও, আমাকে গাড়ি দাও, আমরা এইগুলো চাই, বাট আমরা চাই না যে তুমি আমাকে সঠিক পথ দেখাও। ঈশ্বরের সন্তান, সঠিক পথ আপনি চান। আর এরপর যে অনুরোধ করার পর আপনাকে প্রার্থনায় যেটা করতে হবে সেটা হচ্ছে নীরবতা বা ধ্যান করা। কেমন? ভালো করে শুনছেন ঈশ্বর সন্তান? এতক্ষণ আপনি বলেছেন, করেছেন, সব কিছু করেছেন। এবার ধ্যান করা মানে এবার ঈশ্বরকে নিজের মধ্যে মেহসুস করা, অনুভব করা, মানে তাকে নিয়ে নেওয়া, যে তিনি আমার উপরে আসছেন, আমার উপরে আসছেন মানে পবিত্র আত্মার মন্দিরে তিনি বসছেন। এটাকে ধ্যান করতে হবে। আমি জানি না কতজন আমরা প্রার্থনার সময় অন্তত 10 মিনিট চুপচাপ তাকে ধ্যান করি, তার বাক্য ধ্যান করি, তাকে ধ্যান করি, তার প্রেমকে ধ্যান করি, তার আমার প্রতি দয়াকে ধ্যান করি। না, আমরা না 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 না, আমেন। ঈশ্বর সন্তান, ঈশ্বর অ্যাকর্ডিং টু বাইবেল বলছে তোমরা পবিত্র আত্মার মন্দির। অর্থাৎ ঈশ্বর তাহলে কোথায় নামতে চায়? পবিত্র আত্মা আমার ভিতরে, আমার আত্মায়। তিনি দেহতে বসে না, তিনি আত্মায় বসে। তাই আপনাকে প্রার্থনার সময় ধ্যান করতে হবে যেন আত্মা নামে। আপনি কিছুক্ষণ একা বসুন, চুপচাপ, জগৎ পুরো ভুলে যান। পারলে হেভেন কল্পনা করুন, হেভেনকে ভাবুন, তার বাক্যকে, এই জন্য বলা হয় বাক্য মুখস্থ করুন, যাতে ব্রেনের মধ্যে তার প্রেমকে কল্পনা করুন, তিনি আপনার জন্য কি করেছেন সেটাকে অনুভব করুন, ধ্যান করুন তাকে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে স্ট্রাকচার প্রার্থনার। এটা হচ্ছে প্রার্থনার স্ট্রাকচার। 5 নম্বর, কৃতজ্ঞতার সাথে প্রার্থনা শেষ করুন। আমি অলরেডি বলেছি, তাও ফের বলছি, কৃতজ্ঞতার সাথে প্রার্থনা শেষ করতে হবে। কিভাবে? প্রার্থনা শেষ করার সময় ঈশ্বর পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করুন এবং শেষ করার সময় একটি ইতিবাচক সমাপ্তি দিয়ে শেষ করুন। ইতিবাচক সমাপ্তি মানে বুঝতে পারছেন? যখন আপনি প্রার্থনা শেষ করছেন, যেন আপনি এরকম না প্রার্থনা শেষ করেছেন আর বলছেন যিশু নামে চাই, আমেন, তারপরে এরকম যাচ্ছেন, হবে, প্রভু শুনবে, হতেও পারে, আচ্ছা সত্যি কি হবে? মানে এতক্ষণ ধরে আপনি যেটা করলেন, পুরো 1 বালতি দুধের উপরে একটুখানি লেবু ফিরে দিলেন। কারণ বিকজ আপনি চলে যাচ্ছেন ডাউট নিয়ে। এটাই শয়তান। শয়তান বলছে 2 ঘন্টা প্রার্থনা কর, 3 ঘন্টা প্রার্থনা কর, জাস্ট যাওয়ার সময় টুং হবে, এটাই যথেষ্ট। তাই জন্য আপনি যখন প্রার্থনা করে যাবেন, যখন চার্চ থেকে যাবেন, তখন আপনি পরিষ্কার বাক্য নিয়ে যাবেন যে আমার প্রভু কখনো আমাকে ফিরিয়ে দেবে না, তিনি আমার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। যদিও এটা আমার কাছে পেনফুল, আমি তাও জানি তিনি আমার জন্য গৌরব ছাড়া গৌরবের দেবেন না। দ্যাট ইজ দ্য পজিটিভ, দ্যাট ইজ দ্য পজিটিভ, দ্যাট ইজ দ্য ইতিবাচক বাইবেল ভার্স। ইতিবাচক চিন্তা নিয়ে আপনি প্রার্থনা থেকে যাত্রা শুরু করুন আর বলুন আমেন, আমেন। 6, যখন আপনি প্রার্থনা করেন যিশুর নামে প্রার্থনা করুন। প্রার্থনার পরিশেষে আমেন বলার আগে আমাদের যিশুর নামে চাইতে হবে। লাইকে পুরো লেটার লিখেছেন, হ্যাঁ, জাস্টে যার কাছে পাঠাবেন তার নামটাই লেখেননি। ওই লেটারের কোনো মূল্য নেই। কেন? লেটার ঘুরবে, কার কাছে যাব, কারণ অ্যাড্রেস দেননি আপনি। অ্যাড্রেস হচ্ছে যিশু খ্রিস্ট, ভিলেজ পোস্ট, স্বর্গরাজ্য। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। তাই যখন আপনি চিঠি লেখেন, যখন আপনি পুরো প্রার্থনাটা করেন, যেন প্রার্থনা অবশ্যই যিশুর নামে লাগাতে হবে। আমেন। ছোট হোক, বড় হোক, বেজে হোক, সেজে হোক, এটা বড় বিষয় না কত বড় লিখছেন আপনি প্রার্থনা।
কিন্তু প্রার্থনার শেষে যিশু নাম দিতে হবে, কারণ অ্যাকর্ডিং টু বাইবেল বলছে আমার নামে চাইলে তবে তোমাকে পিতা দেবে, আমার নামে চাইলে আমি তোমাকে উত্তর দেব। হালেলুয়া। তাই প্রার্থনা যখন করছেন পদ্ধতি জেনে নিন, যেন আপনার প্রার্থনার শেষে যিশু নাম আসে, তারপর আমেন আসে। নাম্বার 7, যে পদ্ধতি আমাদের দরকার, শেষে স্থির থাকুন। যখন আপনি প্রার্থনা করেন, অনেক সময় আমাদের প্রার্থনা করার পর আমরা বিচলিত হয়ে ফিরে যাই, হবে কি হবে না জানি না, করলাম, ও বলল, আসলাম, দেখলাম, হবে, দ্যাট ইজ আ বিচলিত। বাট যখন আপনি প্রার্থনা করে ফিরে যান, লাইক এ কাম, কুল, নিজেকে একদম স্থির করে আপনি আনন্দে ফিরে যাবেন, বিকজ আপনি জানেন আমি যার কাছে রেখেছি তিনি কখনো ছেড়ে দেওয়ার ঈশ্বর নয়। ঈশ্বর সন্তান, যখন আপনি কিছু নিয়ে এসেছেন, আপনি যখন জানেন যে আমি আমার বোঝা, আমি আমার প্রার্থনা, আমি আমার রিকোয়েস্ট, আমি আমার আবেদন, আমি আমার অ্যাপ্লিকেশন কার কাছে দিয়েছি, তার মানে যখন এটা বিশ্বাস করেন কাকে দিয়েছি, তারপরে আপনার অ্যাটিটিউড প্রমাণ পায়। অর্থাৎ আপনার দেওয়ার পর বোঝা যায় আপনি কার কাছে দিয়েছেন। যদি ঈশ্বরকে আপনি চেনেন আর তার কাছে দিয়েছেন, যখন আপনি ফিরে যাবেন, আপনি কুলভাবে ফিরে যাবেন, কোনো চিন্তা নিয়ে ফিরে যাবেন না। আপনি স্থির থাকুন, প্রার্থনার শেষে কিছু সময়ের জন্য নীরব ও স্থির থাকুন। অনেক সময় আমরা প্রার্থনা করি, আর প্রার্থনা করার পর দেখবেন যেই প্রার্থনা হলো যিশু নামে, আমরা কেউ প্রার্থনায় চুপ থাকি না, নীরব থাকি না, বিকজ আমাদের কাছে ধারণা প্রার্থনা মানে হচ্ছে শুধু বলা। কারণ ভালো শুনছেন, আমাদের ধারণা প্রার্থনা মানে শুধু বলা, যা কিছু চাওয়া, যা কিছু করা, শুধু বলা। মানে আমাদের ধারণা প্রার্থনা হচ্ছে রেশনের দোকান, আর আমরা হচ্ছে ফর্দ নিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছি, আমার চাল দাও, ডাল দাও, আলু দাও, পটল দাও, সব ভরে নিয়ে আসা। প্রার্থনা এরকম না। প্রার্থনার একটা পার্ট হলো নীরব থাকা। নীরব থাকা মানে তাকে অনুভব করা, তাকে ফিল করা, তাকে নিয়ে একটু সময় দেওয়া। অর্থাৎ কিছু কিছু সময় প্রার্থনা ঠোঁট করে না, কিছু কিছু সময় প্রার্থনা আপনার মাথাকে করা শেখান। কিছু প্রার্থনা ঠোঁটের হয়, আর কিছু প্রার্থনা মাথার হয়। মাথার মানে আপনি তাকে নিয়ে ভাবছেন, তিনি কি করেছেন, তিনি আপনাকে কত ভালোবাসেন, তিনি আপনার জন্য কি করেছেন, আপনার জন্য উলঙ্গ হয়েছেন, আপনার জন্য চাবুক খেয়েছেন, আপনার জন্য অপমান হয়েছেন, তিনি আপনার জন্য ক্রুশে চড়েছেন, তিনি আপনার জন্য পুনরুত্থিত, আপনি তাকে ভাবছেন, এটাও প্রার্থনা। কিন্তু আমাদের অনেকের ধারণা প্রার্থনা মানে শুধুমাত্র বলা। প্রার্থনা মানে শুধু বলা নয়, কিন্তু স্থির থাকা, তাকে নিয়ে ভাবা। আপনার অনুভূতি বা প্রার্থনার কথাগুলি নিয়ে চিন্তা করুন। সামটাইম আপনি যখন প্রার্থনা করেন, আপনি তো আপনার মতো শুধু বলে যান, বাট আপনি কি বলেছেন সেটা নিয়ে আপনি চিন্তা করুন, আপনি অনুভব করুন। অন্যরা তাদের জীবন থেকে আশীর্বাদ পেয়ে থাকে যখন আপনি এরকমভাবে প্রার্থনা করেন। কেমন প্রার্থনা কি? কেমন প্রার্থনা কি? প্রার্থনা কি? প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। এটি বিশ্বাসীদের ঈশ্বরের সঙ্গে কথা বলার ও তার প্রশংসা করার, কৃতজ্ঞতা প্রকাশ করার, পাপ স্বীকার করা এবং সাহায্য চাওয়ার একটা উপায়। কেমন ভালো করে শুনুন। ক্ষয়ের নাম্বার 1, ভালো করে শুনুন সন্তানরা, একমাত্র প্রার্থনা ঈশ্বরের সাথে আমাকে ব্যক্তিগতভাবে মেলায়। ঈশ্বরের সাথে আমার রিলেশনশিপ আছে, এটা বোঝা যায় প্রার্থনার দ্বারা। কেমন ভালো করে শুনুন, যার জীবনে যত প্রার্থনা আছে সে তত রিলেশনে স্ট্রং হয়। ঈশ্বরের সাথে প্রার্থনা হচ্ছে রিলেশন ঈশ্বরের সাথে। প্রার্থনা হচ্ছে একটা ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সাথে। কেমন ভালো শুনুন, প্রার্থনার মাধ্যমে একজন মানুষ ঈশ্বরকে পিতা, বন্ধু ও প্রভু হিসাবে ডাকতে পারে। তখন ভালো করে শুনুন, যার জীবনে প্রার্থনা আছে সে পিতা বলে, প্রভু বলে, ঈশ্বর, বিকজ সে জানে যে সে আসলে কে। যে যার সাথে কথা বলে সে তাকে একটা সম্বোধন করে, আর সেই সম্বোধনটা তার সাথে সম্পর্ক, তার সাথে নিবিড় গভীর সম্পর্ক, গাঢ় সম্পর্কের উপর বোঝা যায় সে কিভাবে তাকে সম্বোধন করে।
আমাদের আমাদের সাধারণত বাংলায় 3টে আছে, ইংলিশে তো সব একটাই, সবই ইউ, বাট আমাদের আপনি আছে, তুমি আছে, তুই আছে, ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের আছে। কেন আমাদের যেমন সম্পর্ক আমরা তেমন নিবিড়ভাবে সম্বোধন করি ঈশ্বরের সন্তান। যখন আপনার সম্পর্ক ঠিক আছে ঈশ্বরের সাথে, তাহলে জানতে হবে যে আপনি তাকে কীভাবে পিতা বন্ধু হিসাবে ডাকতে পারেন, বিকজ আপনার রিলেশন আছে। আপনি জানেন যে আপনি তার সন্তান, তাই আপনি বাবা বলেন। আপনি জানেন আমি তার শিষ্য, তাই আপনি প্রভু বলেন। আপনি তাকে অনেক সময় জানেন যে সে আমার বন্ধু, তাই জন্য আপনি তাকে বন্ধু বলেন। বিকজ হোয়াট ইজ আপনার যা রিলেশনশিপ, আপনার যে সম্পর্ক, আপনি সেই মতো তাকে সম্বোধন করেন। মথিতা 6:9 বলে, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম। দ্যাট হচ্ছে স্বর্গস্থ পিত, অর্থাৎ যিশু ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করেছেন। তাই জন্য তিনি যখন প্রার্থনা করছে তিনি বলছেন, হে আমাদের স্বর্গস্থ পিতা। দ্যাট ইজ কল রিলেশনশিপ, দ্যাট ইজ হচ্ছে সম্পর্ক, আসলে ঈশ্বরের সাথে তার সম্পর্ক। আজকে আপনি যখন প্রার্থনায় যান, আপনি তাকে কি বলে সম্বোধন করেন? ভয়ঙ্কর ঈশ্বর, প্রেমিক পিতা, দয়ালু পিতা, আমি জানি না আপনার কি সম্বোধন, বাট আপনার রিলেশনশিপ বোঝা যাবে আপনি তাকে কিভাবে সম্বোধন করছেন। ঈশ্বরের সন্তান আপনার এটা সম্পর্ক তৈরি করে, কারণ যখন আপনি ঈশ্বরের সাথে খাটান, এটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক, রিলেশন তৈরি করে প্রার্থনা। তাই জন্য আপনাদের প্রার্থনা এই জন্য করি, কারণ প্রার্থনা কি? কারণ রিলেশনশিপ, রিলেশনশিপ, প্রার্থনা হচ্ছে সম্পর্ক। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, যত বেশি আমরা কারোর সাথে মিশি তত তাকে আবিষ্কার করি। একটা মানুষকে আপনি 1 ঘন্টা ঘুরে বুঝতে পারেন না, তার সাথে 24 ঘন্টা থাকুন, তাকে বেশি করে আরও বুঝবেন। ঠিক একই রকমভাবে যখন আপনি 10 মিনিট প্রার্থনা করেন, ঈশ্বরকে বুঝবেন না। আধা ঘন্টা প্রার্থনা করেন, বুঝবেন না। যত বেশি তাকে সময় দেবেন, তত তিনি আপনার কাছে প্রকাশ করবেন। তার ডিফারেন্ট ডিফারেন্ট গুণ, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট ডিফারেন্ট স্বভাব আপনি আলোকিত করবেন। কেন তিনি চান আমাদের সাথে কথা বলতে, বিকজ আপনি যেভাবে সময় দেবেন তিনি আপনাকে সেভাবে সময় দেবেন। ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, আপনি ঈশ্বরের কাছে গেছেন, আপনি তার সাথে ডাকছেন, প্রভু তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমার সব ঠিকঠাক। তবে না ঈশ্বর ওদিক দিয়ে বলবে, ইয়েস আমার ঠিকঠাক। সিম্পল টক। প্রার্থনা হচ্ছে ডায়লগ বিনিময় ঈশ্বরের সাথে, অর্থাৎ আমি বলছি ঈশ্বরের সাথে আমার একটা যোগসূত্র তৈরি হচ্ছে। যিশু স্বয়ং ঈশ্বর, বাট স্টিল তিনি যখন জন্ম নিয়েছেন, তিনি এভরি টাইম প্রার্থনার দ্বারা তার সাথে যে বাবার একটা কানেকশন আছে, তিনি এভরি টাইম যোগ করে রেখেন, যাতে কেউ এসে ওটা কাঁচি দিয়ে কাটতে না পারে। সামটাইম যখন আপনি প্রার্থনায় শিথিল হন, অ্যাকচুয়ালি শয়তান এসে আপনার ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে কেটে ফেলে। তাই যত বেশি প্রার্থনা করেন, আসলে শয়তানের কাঁচিকে ভোঁতা করে দেন। ওই জন্য শয়তান প্রার্থনাকে ভয় পায়, কারণ শয়তান চায় না আমি আর আপনি প্রার্থনা করি। শয়তান চায় ওয়ার্শিপ করি, শয়তান চায় ঘোরো, চার্চে ঢোকো, সব কিছু করো, বাট অত বেশি প্রার্থনা করার দরকার একটুখানি করতে হয়, করো, আধা ঘন্টা করো, 10 মিনিট করো, 1 ঘন্টা করো, বেশি করো না। বিকজ সন্তান, ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, অথরিটি, খ্রিস্টীয় বিশ্বাসীদের অথরিটি প্রার্থনাতে। কারণ তিনি বলেছেন, চাও তোমাকে দেওয়া যাবে। অর্থাৎ যদি আপনি চান, আপনাকে দিতে বাধ্য। এটা শয়তান জানে। শয়তান চায় আপনি কমপ্লেন করুন, বাট আপনি প্রার্থনা না করুন। ভালো করে শুনুন, শয়তান চায় আপনি তাকে দোষারোপ করুন। ঈশ্বর আমাকে এরম কেন, আমার অভাব কেন, আমার দুঃখ কেন, আমার যন্ত্রণা কেন, আমার স্বামী এরম করেছে কেন, আমার সন্তান, আপনি কমপ্লেন করুন, বাট প্রার্থনা না করুন। কারণ শয়তান জানে কমপ্লেন করা মানে আপনার বিশ্বাস দুর্বল হওয়া, আর প্রার্থনা করা মানে আপনার বিশ্বাস সতেজ হওয়া, বিকজ আপনার টেস্টিমনি আগামী দিন হওয়া। এই জন্য যখন যিশু প্রার্থনা করতে বসতো, শয়তান তখনই ডিস্টার্ব করতে যেত। আমার ভালো করে শুনুন, যিশু যখন বাগানে ঘুরতে যেত, শয়তান যেত না। যিশু যখন মিরাকল করছে, শয়তানের কোনো যায় আসে না। বাট যিশু যখন প্রার্থনা করছে, বিশেষ করে 2টো জায়গায় বেশি করে শয়তানের সাথে এনকাউন্টার হয়েছে যিশুর। নাম্বার 1 কোথায়? উপবাস প্রার্থনায়। কেমন ভালো, যিশু উপবাস প্রার্থনা করে ফিরছে, শয়তান নাও রুটি,
ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে শুনুন, উপবাস করে ফিরছে, রুটি দরকার, আর শয়তান সেটাই নিয়ে এসেছে। সামটাইম আমাদের জীবনে আমরা প্রার্থনা করে ফেরার পর এরকম রুটির চমক অনেকে দেখাবে। বিভিন্ন চার্চ এরকম রুটির চমক দেখায়। বলুন, আমি রুটির জন্য তো নয়, আমি রুটি দাতাকে চাই। যিশু যখন রুটি নিলেন 3টে জিনিস করেছিলেন। নাম্বার 1, ফার্স্ট কি করেছিলেন যিশু রুটিটা নেওয়ার পর? যখন 5টা রুটি 2টো মাছের কথা বলছে, যখন ফিলিপ এনে যিশুর হাতে দিলেন, তখন যিশু কি করেছে? রুটিটা নিয়ে যিশু রুটিটা নিলেন, উপরে তাকালেন। কেমন রুটি নিয়ে উপরে তাকালেন? কখন রুটি নিয়ে উপরে তাকালেন? কারণ তিনি জানে যদি নিচে তাকাই তাহলে 5টা রুটি 2টো মাছ দেখব, অর্থাৎ সংকট দেখব, 5000 লোককে দেখব, যা অসম্ভব। বাট এই 5টা রুটি 2টো মাছ নিয়ে যদি উপরে তাকায়, এভরিথিং সম্ভব। হালেলুয়া। অনেক সময় আপনি আপনার জিনিস নিয়ে নিচে দেখেন, আর যিশু বলছে এর নিচে দেখো না, উপরে দেখো। আশীর্বাদ উপর থেকে আসে, নিচ থেকে নয়। আমাদের অনেক সময় ধারণা আমরা নেওয়ার পর হবে, কি করে চলবে, কি করে হবে, কি করে হবে, কি করে হবে, কি করে হবে। যিশু বলছে ডোন্ট গো ডু। যদি দেখতে হয়, আপনার দেখার উপর বোঝা যাবে আপনি কার সাথে সম্পর্ক রেখেছেন। হালেলুয়া। আমার মনে হয় ফিলিপ সবাই বলছে কার কাছে মাছ আছে, রুটি আছে, মাছ আছে, রুটি আছে। যিশু বলেছে যাও নিয়ে এসো। এখান থেকে বেরিয়েছে মাত্র 5টা রুটি 2টো মাছ। খামান ভালো করে শুনুন সন্ধ্যা, যদি আপনার দৃষ্টি নিচে থাকে, 5টা রুটি 2টো মাছ, আর প্রয়োজন 5000। ভালো করে শুনুন, 5টা রুটি 2টো মাছ, প্রয়োজন 5000, ছিঁড়লে এক কোনায় যাবে না। বাট যিশু রিলেশনশিপ ঈশ্বরের সাথে। যিশু রুটি নিয়েছেন আর উপরে তাকালেন। ঈশ্বরের সংসারটা আজকের আপনার যা নিড থাকুক, উপরে তাকান। আজকে বলুন আমার অভাব আছে, আমার প্রবলেম আছে, আমার এতে হয় না, আমার এই স্যালারিতে হয় না, আমার এই চাকরিতে হয় না, আমার এই ব্যবসাতে হয় না। বাট আমি জানি যদি এদিকে তাকাই হয় না, বাট যদি ওদিকে তাকাই, ও হালেলুয়া, ও হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান আপনার খাবার ভাণ্ডার হওয়ার আগে ওদিকে তাকান, আপনার চাল রান্না করার আগে ওদিকে তাকান, আপনার সমস্যা সমাধানের আগে ওদিকে তাকান। ঈশ্বরের সন্তান, আপনি যখন এদিকে দেখেন সমস্যা দেখেন, বাট যদি ওদিকে দেখেন সমাধান দেখেন। বাইবেল বলছে সে নিলেন আর উপরে তাকালেন। যখন উপরে তাকালেন, কারণ তিনি জানেন উপর থেকেই মান্না আসে। ও হালেলুয়া, ও হালেলুয়া। উপর থেকে মান্না আসে, তাই তিনি উপরে তাকালেন। সেকেন্ড কাজ তারপর তিনি করলেন, আশীর্বাদ করলেন। আশীর্বাদ মানে তিনি সেটাকে পুরোপুরি সমর্পণ করলেন। খামান ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, যদি আপনি আপনার প্রয়োজন, আপনার অভাব ঈশ্বরের কাছে নিয়ে এসে আশীর্বাদ করেন, বাট আমরা আশীর্বাদ করি না, আমরা কমপ্লেন করি। খেতে বসে প্রার্থনা করে নিচ্ছি প্রভু, বা প্রার্থনার আগে বসেছি, এই খাবার, সেম জিনিস আমি করতাম আগে। এই খাবার কেউ খায়, মুখে দেওয়া যায়, বলে নিয়ে চলো প্রার্থনা করো, যিশু তুমি সূচি পবিত্র করো। ইউরে ভণ্ড। যিশু দেখে বলেনি এই খাবার এনেছো, 5টা রুটি 2টো, তোমার কি কোনো মাথা নেই? কতজন লোক বসে আছে? 5000, আর তুমি 5টা, তাও 5000 শুধু বলছি পুরুষ, স্ত্রী শিশুদের নিয়ে প্রায় 15000। বলছে এ আমি কাকে দেব? নো, যিশু বলছে যা আছে তাকে নিয়ে তিনি আশীর্বাদ করলেন, কৃতজ্ঞতা জানালেন। আজের ঈশ্বরের সন্তানরা, আপনার কাছে যা আছে ইনাফ মাল্টিপ্লাই হওয়ার জন্য। কমপ্লেনকে সরান আর ব্লেসিংকে ধারণ করুন। যদি কমপ্লেন করেন, অজুহাত করেন, যদি বলেন হবে না, এর দ্বারা চলবে না, যদি এটা করেন তাহলে আপনি হারাবেন, আর যদি ওটাকে আশীর্বাদ করেন ওটা বাড়বে। ও হালেলুয়া, ও হালেলুয়া।
ঈশ্বর তিনি আশীর্বাদ করলেন, আর তিনি ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট, আজকের আপনার কাছে যা আছে আপনি ওতে সন্তুষ্ট থাকুন আর বলুন, প্রভু আমি জানি তুমি এটাকেও বাড়াতে পারো। আজকে ঈশ্বরের সন্তান, আমাদের অভাব এই জন্য নয় যে আমাদের কাছে কি নেই, আমাদের অভাব এই জন্য যে আমরা আশীর্বাদ করতে পারি না। কেমন ভালো করে শুনুন, ঈশ্বর বলছে তোমার মুখে ক্ষমতা আছে, তুমি যখন প্রার্থনা করো তোমার উত্তর দেওয়া যাবে। আর আপনি যখন খাবার নিয়ে প্রার্থনা করেন তাহলে আপনি কেন বলেন যে খাবার কতটুকু, কেন এরম প্রার্থনা করেন না, প্রভু এই খাবারে আশীর্বাদ করো, এটা যেন আমার উদর পূর্ণ করে, আমার যা ক্যালোরি দরকার, যা প্রোটিন দরকার, যা দরকার এভরিথিং যেন এর থেকে হয়। দ্যাট ইজ মাই প্রেয়ার। যিশু নিলেন আর নেওয়ার পর বললেন এই 50 জন করে বসিয়ে দাও। হোয়াট ইজ দ্য বিলিভ? বিকজ যিশু প্রার্থনা করতেন বাবাকে চেনেন। যার যত রিলেশনশিপ ক্লোজ হবে সে তত তার বাবাকে চেনে। যিশু কিছু বলেন, বলে 50 জন করে বসিয়ে দাও, 5টা রুটি 2টো মাছ। বলছে 50 জন করে বসিয়ে দাও, 5000 সারি সারি অলরেডি বসে গেছে, বলার সাথে সাথে বসে গেছে, কিন্তু যিশুর হাতে 5টা রুটি 2টো মাছ। কেন যিশু জানে যখন আমি উপরে তুলেছি, প্রার্থনা করেছি কৃতজ্ঞ চিত্তে, সেটাকেই আমি আশীর্বাদ করেছি। যা তিনি দিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ করেছি, যা যেটুকু দিয়েছে তার জন্য ধন্যবাদ করেছি। আমার কোনো কমপ্লেন নেই, আমার কোনো ওর বিষয়ে মতবাদ, আমি সমস্ত কিছুর জন্য তাকে ধন্যবাদ করেছি। আর যখন আমি নামাবো, যা লোকের চোখ দেখেনি তাই দেখবে। ও হালেলুয়া। আজ ঈশ্বরের সন্তান, আপনার কাছে কি আছে এটা ইম্পর্টেন্ট নয়, বাট আপনি কিভাবে তাকে আশীর্বাদ করেন এটা বেশি ইম্পর্টেন্ট। বিকজ আপনি আশীর্বাদের আকর। আপনাকে ঈশ্বর বলছে যে তুমি যখন আশীর্বাদ করবে তাকে আশীর্বাদ করা হবে, তুমি যখন অভিশাপ দেবে তাকে অভিশপ্ত করা হবে। হে পিতর, আমি তোমাকে অথরিটি দিয়ে যাচ্ছি। আজকে শুনে নিন, অব্রাহাম এবং পিতররা যারা বসে আছেন, ঈশ্বর আপনাকে বলছে আপনি যখন আশীর্বাদ করেন, আপনার খাদ্য ভাণ্ডার হতে পারে চাল নিচের দিকে নেমে গেছে, বাট বিলিভ অ্যান্ড প্রে, ঈশ্বর ওখান থেকেও আশীর্বাদ করতে পারে। কামান কামান, এই নয় কাল কি হবে, নো 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 নো, ধরে বলুন প্রভু আমি জানি না এটা থেকে কিভাবে দেব, কেন আমি হাত যখন ঢোকাচ্ছি টিনের খোল পর্যন্ত চলে যাচ্ছে, বাট আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি এমন কিছু মিরাকেল করো যেন আগামীকাল হাত ঢোকালে ও হালেলুয়া, ও হালেলুয়া। অনেকে শুনে বলবেন পাস্টার এটা পাগলামো হয়ে গেল না। অ্যাকচুয়ালি বিশ্বাসীর আরেক নাম পাগলামো, বিশ্বাসীর আরেক নাম পাগলামো। আপনি বিশ্বাস করুন ঈশ্বর কার্য করার জন্য এলিওকে পাঠাবে। আপনি ভাবছেন আজকের একটা রুটি খেয়ে মারা যাব, বাট যদি প্রার্থনা আপনার ঠিক থাকে, ওই একটা শেষ হওয়ার আগে, হালেলুয়া হালেলুয়া, আরো পাত্র ভরে যাবে যা আপনি কখনো দেখেননি। প্রার্থনা এমনই, প্রার্থনা যখন করেন যা কানে শোনেনি, যা দেখেননি, এমন মিরাকেল দেখবেন। কেন আমার যিশুর কাছে সেই ক্ষমতা আছে। প্রার্থনা রিলেশনশিপ, প্রার্থনা সম্পর্ক। প্রার্থনা মানে যখন আপনি প্রার্থনা করেছেন আপনি স্বপ্নে থাকুন, প্রার্থনা করেছেন আপনি বিশ্বাসে থাকুন, প্রার্থনা করেছেন আপনি ড্রিম ঘটান, প্রার্থনা করেছেন, দ্যাটস অল। প্রার্থনা লাইক এরকম, জায়গা নেই বাড়ির ডিজাইন করছে। শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? প্রার্থনা এরকম, একেই বলে বিশ্বাস। বলছে যা দেখা যায় সেটা তো সবাই বিশ্বাস করে। যেটা শিষ্যরা বলছে 5টা রুটি 2টো মাছ। ইভেন শুধু এটা নয়, যদি আপনি পরবর্তীকালে যিশুর কাছে যান দেখবেন সেই শিষ্যরা যখন আবার খিদে পেয়েছে পরে সেম কমপ্লেন, কোথায় খাবার পাবো? দ্যাট ইজ আমাদের প্রবলেম। প্রভু মিরাকেল দেখান, যেই দেখানো হয়ে যায় কিছুদিন পরে আবার যখন একটু পুরানো হয়ে যায়, আবার কোথায় খাবার পাবো? যিশু বলছেন, যিশু বলতে কোথায় কোথায় তোমাদের রিলেশন? ভালো করে শুনে যিশু এভরি টাইম তার রিলেশন, প্রার্থনার দ্বারা তার রিলেশনশিপ এত স্ট্রং, এত সুন্দর যে যখন মৃত্যুর জায়গায় শয়তান আরেকবার এসছে, গেতসেমানি বাগানে, 2 বাগানে যিশুর কাছে এসছে শয়তান। একটা হচ্ছে ওই প্রান্তরের বাগানে, আর এক হচ্ছে গেতসেমানির বাগানে। আর সেখানে এসে শয়তান বলছে এই এত কষ্ট, এত ব্যথা, তুই পারবি? এত নেওয়া যায় না। যিশু ক্ষণিকের জন্য ঠেকনা গেছে, সত্যি এত পেন।
তারপর তিনি বলছেন, হে, আমি তো আমার বাবাকে চিনি, আমার বাবা তো বলেছে সহ্যের অতিরিক্ত তিনি আমাকে দেন না। তুমি ভাবছো আমার অনেকটা 39টা চাবুক, আমি জানি 39টা খেতে পারবো, 39টাই মারবে, 40টার জায়গায় ব্যথাটা বাড়বে, তিনি দেবেন না, তিনি 39টাই শেষ করবে। তিনি আমার কাপড় খুলবে, আমি জানি খুলবে, কারণ যতটা আমি নিতে পারবো ততটা তিনি দেবেন, কারণ যতটা নিতে পারবো না তিনি দেবেন না। আজকে শুনেন ঈশ্বরের সন্তানরা, আমার ঈশ্বর আমার থেকেও অনেক ভালো। আমি যদি কেন বললাম আমার থেকেও ভালো, কারণ অনেক সময় আমরা সব থেকে বেশি নিজেকে ভালোবাসি, কারণ নিজেকে ভালো বলে দিচ্ছি আজকের, আপনি যতটা নিজেকে ভালোবাসেন তার থেকেও বেশি তিনি আপনাকে ভালোবাসেন। তাই হতে পারে আপনার জীবনে কিছু ঘটছে মানে এই নয় তিনি আপনার জীবনে খারাপ চাইছেন, তিনি আপনার জন্য ভালো কিছু করছেন। কেমন ভালো করে শুনুন, অনেক সময় ঈশ্বর এই জন্য উত্তর দেয় না, কারণ ভালো করে শুনুন, যে আপনি বলছেন এটা চাই, ঈশ্বর বলছে আরে এটা পেলে আগামী দিন দেখছি তোর প্রবলেম। ও বলছে আমি বাইক চাই, ঈশ্বর বলছে না আমি দেবো না। কেন দেবে না? আমি তো চাই, আর তোমার বাক্যে লেখা আছে চাও তোমাকে দেওয়া যাবে। ঈশ্বর বলছে আমি জানি আমার বাক্যে লেখা আছে চাও তোমাকে দেওয়া যাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি 1 সপ্তাহ পর ওই বাইক নিয়ে তুমি সল্টলেকের রাস্তায় পড়ে আছো, যেটা আমি সহ্য করতে পারবো না। তাই এখন তোমার চোখের জল সহ্য করে নেব, কিন্তু তখন তোমার রক্ত আমি সহ্য করতে পারবো না। তাই জন্য ঈশ্বর বলে এখনো সময় আসেনি, তোমার হাড়টা আরেকটু শক্ত হোক, দেহটা আরেকটু পরিপক্ক হোক, তখন তুমি 100-তে চালাবে না, তখন তুমি 60-এ যাবে, তখন আমি বাইক দেব। ঈশ্বর আমার থেকে আমাকে বেশি ভালোবাসে, তাই তিনি জানে কোনটা আমার জন্য ঠিক নয়, সেটা তিনি আমার জন্য দেন না। তাই জন্য ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনুন, প্রার্থনা আসলে রিলেশনশিপ। আপনি চিনে যান ঈশ্বরকে, আসলে তিনি কে। তাই যিশু বললেন যে এই পানপাত্র সরে যাক, কিন্তু আমার ইচ্ছায় নয়। দ্যাট ইজ কল রিলেশনশিপ, দ্যাট ইজ কল সম্পর্ক। ঈশ্বরের সাথে সম্পর্ক এরকম, যা আসছে আমি রেডি, যদি তোমার থেকে হয় আমি রেডি, আর যদি তোমার থেকে না হয় তাহলে দূরে যাক। কারণ ঈশ্বর আমার জন্য উত্তম পরিকল্পনা করে। আপাতত দৃষ্টিতে দেখলে গুড ফ্রাইডে মনে হয়, একটু ডিপলি দেখলে পুনরুত্থান দেখা যায়। হালেলুয়া। তাই জন্য প্রার্থনা আসলে আমাদের সম্পর্ক তৈরি করে, প্রার্থনা আসলে রিলেশনশিপ তৈরি করে আমাদের ঈশ্বরের সাথে। নাম্বার টু, নম্রতা ও নির্ভরতার প্রকাশ। কেমন নির্ভরতা? কেমন নির্ভরতা মানে জানেন? নির্ভরতা মানে কারোর উপরে ছেড়ে দেওয়া। পুতুল নাচ দেখেছেন? পুতুল ডান্স করে, কিন্তু দেখে মনে হয় পুতুল ডান্স করে, আসলে পুতুল ডান্স করে, কেউ একজন ডান্স করায়। ঈশ্বরের সঙ্গে নির্ভরতা মানে আমি পুতুল, তুমি ডান্সার, যেরম চালাও না চাও আমি নাচতে রাজি আছি। দ্যাট ইজ কল নির্ভরতা। অ্যাকচুয়ালি আমরা প্রার্থনা করি, বাট আমাদের প্রার্থনা কিরম জানেন? প্রার্থনা হচ্ছে আমি মালিক আমি বস। আমরা প্রার্থনা করি যা বলবো চুপচাপ বসে বসে তাই করবে, তুমি, তোমাকে দিতেই হবে, দাও। কেউ কেউ ভাবে যত চিৎকার করে ঈশ্বরকে বলো তত ঈশ্বর দিতে বাধ্য। দেখুন অনেক সময় বাচ্চারা বলে না মাকে গিয়ে দিতে হবে, তো আরো জোরে কাঁদে, মনে করে যত জোরে ফাটিয়ে কাঁদবো মা মনে হয় দিয়ে দেবে। আমার ধারণা না না, মা এই জন্য দেয় না যে জোরে কাঁদছি বলে, মা অনেক সময় দয়া করে দেয়, কিন্তু ইচ্ছা তার উপর। ভালো করে ঈশ্বর সন্তান নির্ভরতা টোটালি আলাদা। প্রার্থনার মাধ্যমে মানুষ বুঝিয়ে দেয় যে সে ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরশীল। অ্যাকচুয়ালি প্রার্থনা দেখায় কিছু হলেই আমরা যখন ছুটে প্রার্থনা করতে, যিশুকে দেখবেন কিছু হলেই ছুটেছে প্রার্থনা করতে, যখনই কিছু প্রবলেম আসছে দৌড়েছে প্রার্থনা করে। যিশুর কি ক্ষমতা ছিল না? ছিল, বাট যিশু জানেন যে ক্ষমতা কন্টিনিউ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনা লাইক এ ডাম্বেল তোলা, লোক বডি দেখবে বাট ডাম্বেল তোলা নয়। আসলে জিমে গিয়ে পরিশ্রম করা, যে প্রার্থনা করা যাতে আমার বডি স্ট্রাকচারটা ভালো হয়, বাইরে লোক আমাকে তাকায়। দ্যাট ইজ হচ্ছে প্রেয়ার। ঈশ্বরের সন্তানরা ফিলিপিও 4:6 বলে, খামান এটা ভালো করে লাইন দিয়ে পড়ে যাও, পারলে এখানে দাগ দিয়ে রাখবেন। কেমন? কোনো বিষয়ে, কেমন পাশের জনকে ঠেলা দিয়ে বলুন কোনো বিষয়ে।
যদি ওই 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 যে মিথ্যে ধরার মেশিন যদি থাকতো, যদি এখানে মিথ্যে ধরার মেশিন বলে না, সে লাইভে ধরার মেশিন যদি থাকতো, আর আপনাদের এক এক করে ডাকতাম, সব ধরা পড়ে যেত। কেন বলুন তো? কেউ চায় আর না চায়, দেখবেন আমরা আসি এরকম করে, এই পত্রটা পড়বো, দেখবেন দাগও দেবো, দাগ দেবো আর বলবো তাই না, এই তো বলেছে, কিন্তু এটা বলেছে ঠিক আছে, কিন্তু চাকরিটা কি সত্যি হবে? দাগ দেবো, দেখবেন দাগ দিয়ে দিয়ে বলবো যে এটা বলেছে ঠিক আছে, কিন্তু এখনো তো হলো না, সত্যি হবে, হয়তো হবে। ঈশ্বরের সন্তানরা, যিশু কেন এত বিন্দাস ভাবে সব উত্তরগুলো দিতেন? কারণ যিশু ঈশ্বরকে চিনতেন, তিনি চিনতেন আসলে তার বাবাকে, তাই জন্য তার কথাবার্তা, তার চাল চলন, কৈশোরেরটা কৈশোরকে দাও, আমারটা মানে তার কোনো চিন্তাই নেই। কেমন ভালো করে শুনুন, কোনো বিষয়ে ভাবিত হইও না, বলুন কোনো বিষয়ে। আমি বারবার বলছি, আপনি অল্টারে এসে যেটা ভাবেন সেটা অলরেডি বাক্যতে বলছে যে তুমি বলছে কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে। কামান আর বলতে হবে না, আমি ওইটা বলছি, ভালো করে থামুন। প্রিন্সিপালটা ধরুন, মানে আসলে বাক্যের মাহাত্ম্যটা ধরুন, বের করুন, কেমন ভালো করে বলছে কোনো বিষয়ে ভাবিত হইও না, মানে কোনো বিষয় ভেবো না যে কি হবে, কেমন ভাবে হবে, কিভাবে হবে, কি করব কি না করব, বলে এত কিছু ভাবতে হবে না। ওই সমস্ত বিষয়, মানে কোনো বিষয় না ভেবে সমস্ত বিষয়ে প্রার্থনা করো। কারণ ভাবলে, অ্যাকর্ডিং টু বাইবেল বলেছে, কেন ভাবো? ভেবে তোমার চুল সাদা করতে পারবে না, ভেবে তোমার চুল কালো করতে পারবে না, তোমার বয়স কমাতে পারবে না, বাড়াতে পারবে না, কেন ভাবো? কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, তার থেকে প্রার্থনা করো। প্রার্থনায় কালো সাদা করতে পারবেন, এমনকি প্রার্থনায় আয়ুও বাড়াতে পারবেন, যৌবন ধরে রাখতে পারবেন। ইভেন দেখবেন আপনি যে কোনো ডক্টরের কাছে যান এবং মেডিকেল সায়েন্স ভালো করে পড়ুন, বলছে আমাদের সমস্ত রোগের মূলে যে দাদা কাজ করে তার নাম ভাবনা, চিন্তা। কেউ কালকের দেখিনি, কাল কি হবে, আজকের খাচ্ছিস খা, মাটন তুলে কামড়াতে গিয়ে কি সুন্দর মাটন, তারপরে বলছে আচ্ছা কালকের কা রেখেছো, আরে আজকের তো টেস্ট নিয়ে নে, কালকেরটা কাল ভেবো। যারা বেশি ভাবে তাদের সব কিছু আছে বডিতে, কি হবে কি না হবে। আর এই জন্য খ্রিস্টান দেখবেন আমাদের কাছে কিছু নেই, আমরা অনেকের দেখবেন অর্থ নেই, বিন্দাস আছে, অ্যাকচুয়ালি প্রকৃত বিলিভার তারা। আর আমাদের এত কিছু না, এমনকি থাকার পরে বলে কোথায় লাগাবো, কোন ব্যাংকে রাখবো, কত পার্সেন্ট দেবে, কোথা থেকে। এই টাকা আছে, BMW-তে চড়ছে, সাফারিতে চড়ছে, দেখে মনে হয় ওয়াও কি সুখ, বাট ওখানেও ভাবছে। আর আমাদের কিছু নেই, আমরা এই স্টেট বাসে চড়ছি 202 220, বিন্দাস যাচ্ছি, বসছি, করে আবার নেমে যাচ্ছি। আমি বলছি না যে এটা চাওয়া উচিত না, বা ভালো করে শুনুন ঈশ্বর সদা। অ্যাকচুয়ালি বাইবেলের প্রিন্সিপাল, ভাববে তুমি কিচ্ছু করতে পারবে না, আর শয়তান চায় আমরা ভাবি। সে বলছে এই তোর 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 অনেক টাইম, এক কাজ করে এদিকে প্রার্থনা করতে না, তুই ভাব কি করে হবে, কি করে চলবে, কিভাবে হবে, আরো ভাব আরো ভাব, পারলে বালিশ নিয়ে ভাব। দেখুন আমরা তাই বালিশ নিয়ে কাঁদি আর বালিশ ভেজাই। যারা যারা এই ব্রেকআপের স্টোরিতে যাচ্ছি, বালিশ না ভিজিয়ে হাঁটু ভেঙে প্রার্থনা করি ভালো প্রেমিকা ডেলিভারি আসবে। কেন ভাবনা, কেমন ঈশ্বর কি বলেছে, ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে, ঈশ্বর আমাদেরকে জানে, ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে, ঈশ্বর আমাদেরকে ভালো করে বোঝে। ভালো করে শুনুন, ঈশ্বর জানে আমাদের এই সিস্টেম ভাবলে শেষ হয়ে যাবে, সমস্ত রোগ দেখা দেবে। বাট এই সিস্টেম যদি প্রার্থনা করে সমস্ত রোগ আস্তে আস্তে আরোগ্যতা পাবে।
কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা। আর তাই জন্য তিনি বলছেন ভাবনাটা তোমাকে দিইনি, ভাবনাটা আমার ডিপার্টমেন্টে রেখেছি। কারণ তুমি চিন্তা করো না, তোমার সমস্ত চিন্তার ভার আমার উপর ফেলে দাও, আমি তোমার জন্য চিন্তা করি না। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান। যার যে ডিপার্টমেন্ট তাকে সেই ডিপার্টমেন্ট দিন, নইলে প্রবলেম হবে। কে এখানে অ্যাকাউন্টসের স্টুডেন্ট কে আছে? অ্যাকাউন্টস, ওকে, অ্যাকাউন্টস ওকে। আর্টসের কে আছে? ভেরি গুড। এবার কল্পনা করে দেখুন, অ্যাকাউন্টসের জায়গায় যদি আর্টস লাগাই আর আর্টসের জায়গায় অ্যাকাউন্টস লাগাই, ও ব্যাপার হিসেব টিসেব নিয়ে পড়েছে, ওকে ও রবীন্দ্রনাথ কি বলে ওসব নিয়ে অত মাথা ব্যথা নেই। বাট এ হচ্ছে আর এ হচ্ছে ইমোশনাল, যে আর্টস নিয়ে পড়ছে হচ্ছে তোমার চোখ তোমারে, ও বলে এই এটা হিসেব কর, এখান থেকে এটা ক্যালকুলেটার আমার। টোটাল ডিপার্টমেন্ট আলাদা। অনেক সময় চালিয়ে নেওয়া যাবে বাট পারফেক্ট হবে না। আমাদের ডিপার্টমেন্টটা আলাদা। আমাদের ডিপার্টমেন্ট প্রার্থনা করবে আর ঈশ্বরের ডিপার্টমেন্ট ভাববে। বাট আমরা উল্টে নিয়েছি, মানে ওর ফল আমরা কামড় মেরেছি, যে ভাবাটা আমাদের দাও। আর এই সমস্ত তুমি পারবে না সহ্য করতে, কেন ভাবলে তুমি বুড়ি হবে, ভাবলে তোমার শরীর খারাপ হবে, ভাবলে তোমার অসুস্থতা হবে, ভাবলে তুমি ফিনিশ। বাট প্রার্থনা করলে তুমি পুনরুত্থিত হবে। ঈশ্বরের সন্তানরা, তাই বলছে কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা। কেমন ভালো করে শুনুন, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, এটা খুব টুইস্ট। আপনি বলছেন আমি চেয়েছি পাইনি, তো তাহলে কি করে ধন্যবাদ দেব? এটাকে বলা হয় বিশ্বাস। কেমন, যখন আপনি চেনেন আপনার বাবাকে, কে আপনার বাবা। যখন আমরা ছোটবেলায় মাদের কাছে কিছু চাই আর মাদের মুড দেখলে বুঝে যাই, সে কিন্তু বলেনি আমি দেবো, বাট মুড দেখলে বুঝে ও মা থ্যাংক ইউ বলে একদম মাকে চুমু ঢুমু খেয়ে চলে আসে। কারণ আমি জানি মুখ ফেস বলে দিয়েছে মা দেবে কি দেবে না। এটা হচ্ছে রিলেশনশিপ। যারা বিশেষ করে বাচ্চারা খুব ভালোভাবে জানে মা বাবাকে কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে হয়, এভরিথিং জানে। ও তো আমি তো খুব পাক্কা ডক্টর এই বিষয়ে। এভরি মাকে বাচ্চারা জানে কোন টোনে কোথায় হাত দিলে মা চিনচিন করে উঠবে, আর ঠিক ওই জায়গাটায় বলে এমন করে চলে যাবে, কারণ জানে ওটা হবেই হবে। আর মা সত্যি তাই করে। ঈশ্বর সন্তানরা, দ্যাট ইজ কল্ড রিলেশনশিপ। যদি আপনি আপনার ঈশ্বরের উপর রিলেশনশিপ থাকে, আপনি জানেন যে আমার ঈশ্বর কখনো মিথ্যা বলেন না, আর তিনি কথা দিয়েছেন যে চাও তোমাকে দেওয়া যাবে। অতএব আমি যখন চেয়ে তার কাছে রেখে দিয়ে এসছি, আমি জানি বেটার টাইম কোনটা আমি জানি না, সে জানে। কেমন ভালো শুন, আমি চাই এখনই দাও, ঈশ্বর বলছে ওটা তোমার ডিপার্টমেন্ট না, তোমার চাওয়াটা ডিপার্টমেন্ট, আর আমার দেওয়া ডিপার্টমেন্ট। আমি দেব, এবং কোন টাইমটা বেস্ট আমি সেই টাইমে তোমাকে দেব, আগেও নয় পরেও নয়। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ কল্ড রিলেশনশিপ। বলছে সর্ববিষয়ে যা চেয়েছেন, ছেলেকে দিয়েছেন, মেয়েকে দিয়েছেন, এবার ধন্যবাদ করুন। এবার বলবেন না যে কি করে পাল্টাবে, কিভাবে বদলাবে। নো 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 নো। যখন আপনি যিশুর কাছে দিয়ে দিয়েছেন, এবার আপনি বলুন থ্যাংক ইউ। কেমন ভালো করে শুনুন, যখন আপনি দিয়ে থ্যাংক ইউ জানান, এর অর্থ ঈশ্বরের রেসপন্সিবিলিটি আরো বেড়ে যায়। কারণ তিনি জানেন অলরেডি দিয়ে ধন্যবাদ করা শুরু করে দিয়েছে, মানে আমাকে এবার করতেই হবে। ঈশ্বর তাই যে বলছে ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। ঈশ্বর জানেন, তিনি অন্তর্যামী, তারপরও তিনি বলছেন জ্ঞাত করো, জানাও তাকে। অর্থাৎ তিনি শুনতে চান আমাদের কাছ থেকে, আপনি না বললে তিনি করবেন না। তিনি জানেন কি প্রয়োজন, তাও তিনি বলছেন চাও তোমাকে দেওয়া যাবে। আজ ঈশ্বরের সন্তান, আপনি আজ্ঞা করুন। দ্যাট ইজ দ্য নির্ভরতা। আসলে যখনই আপনি সমস্ত বিষয়ে তাকে প্রার্থনায় চলে যান না, কিছু হলেই প্রার্থনা, লোক বলবে ঘন ঘন প্রার্থনায় যাচ্ছে। আসলে এটা নির্ভরতা, যে আমি কোনো সিদ্ধান্ত নিজে নিই না, সব সিদ্ধান্তে আমার ঈশ্বরকে আগে রাখি। হালেলুয়া, ও হালেলুয়া। নাম্বার 3, প্রার্থনা কি? কেমন প্রার্থনা কি? আমাদের ধারণা প্রার্থনা মানে শুধু বলা। নো নো নো, প্রার্থনা একটা বড় বিষয়, এর মধ্যেই পড়ে প্রশংসা এবং উপাসনা। প্রার্থনা হচ্ছে প্রশংসা করা
এবং তার উপাসনা করা, এটাও এক ধরনের প্রার্থনা। প্রার্থনা আমাদের ধারণা প্রার্থনা মানে ব্যাগ নিয়ে যাওয়া, রেশন দোকানের সামনে গিয়ে দাঁড়ানো আর দাঁড়িয়ে বলা, ঈশ্বর ডাল দাও, মুরগি দাও, কুড়ি দাও, দাও, পটল দাও, আলু দাও, দাও দাও, দিয়ে ব্যাগ ভরে নিয়ে চলে যাওয়া ফর্দের মতো। নো, দ্যাট ইজ নট প্রার্থনা। প্রার্থনা মানে তার প্রশংসা করা, তার 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 উপাসনা করা, তার আরাধনা করা। প্রার্থনার মধ্যে ঈশ্বরের গুণাবলী, যেমন তার মহিমা, দয়া, ক্ষমা প্রশংসা করা হয়। অর্থাৎ তিনি দয়াবান, তিনি করুণাময়, তার বায়োডাটাকে প্রকাশ করা। অর্থাৎ ঈশ্বর কেমন তা আপনি প্রার্থনা দ্বারা প্রকাশ করছেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, কারণ তোমার নাম, দ্যাট ইজ হচ্ছে প্রশংসা করা। দ্যাট ইজ হচ্ছে প্রেয়ার, মানে হচ্ছে ঈশ্বরকে জানানো তিনি কত মহান, কত দয়াবান, কত করুণাময়, এটা জানানো। এটা শুধুমাত্র ঈশ্বরকে জানানো নয়, এর দ্বারা নিজেকেও জানানো। এর দ্বারা নিজেকেও জানানো যে যার কাছে আপনি রিকোয়েস্ট নিয়ে এসেছেন, যার আপনি প্রশংসা করছেন, আসলে তিনি কে, এটা নিজেকেও বোঝানো, যাতে আপনার ব্রেন, আপনার হিউম্যান বডি এটা বিশ্বাস করে আসলে আপনি কার কাছে এসেছেন। তাই জন্য প্রার্থনা আসলে প্রশংসা করা, তার উপাসনা করা। যখন আপনি আরাধনায় আসেন, এটা শুধু আরাধনা, দ্যাট ইজ অলসো প্রেয়ার। এটাই প্রার্থনা। এটাকেই প্রার্থনা বলে। যখন আপনি তার নামকে উচ্চকিত করেন, তাকে প্রশংসা দেন, তার গৌরব করেন, তার জন্য নৃত্য করেন, দ্যাট ইজ হচ্ছে প্রার্থনা। ঈশ্বরের সন্তানরা, প্রার্থনা আমাদের ঈশ্বরের প্রশংসা করতে শেখায়। প্রার্থনা আমাদের তাকে প্রেস করতে শেখায়। প্রার্থনা আমাদের তাকে সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞতা শেখায়। দ্যাট ইজ হচ্ছে প্রেয়ার। আমরা অনেক সময় প্রার্থনায় আসি, যার কাছে প্রার্থনা করতে এসেছি তার সম্বন্ধে বলি কম, বাট যে প্রার্থনা করতে এসেছে সে বলে বেশি। কেমন, ভালো করে শুনুন। কারণ আমরা গিয়ে বলি আমার কি প্রয়োজন, আমি কি ছিলাম, আমি কি হয়েছি, বাট আমরা ভুলে যাই তিনি কে, তিনি কি সুন্দর, তিনি কত মহান, তিনি কি করতে পারেন এবং তিনি কে, আমরা অনেক সময় বুঝতে পারি না। ওই জন্য প্রার্থনা শুধুমাত্র নিজের চাওয়া না, বাট তার প্রশংসা, তার উপাসনা করা। অ্যাকচুয়ালি ঈশ্বরের সন্তানরা, আমাদের উচিত আমাদের এভরিডে লাইফে যেন প্রার্থনা, ওই জন্য বলে প্রার্থনা ঢোকার আগে, এন্ট্রি করার আগে যেন প্রশংসা নিয়ে ঢুকি। এই জন্য ফের বলছি, ঈশ্বরের সন্তানরা, অন্যরা আপনার সুর নিয়ে বিচার করবে, বাট ঈশ্বর আপনার হৃদয় নিয়ে বিচার করবে। তাই অন্যরা দেখবে যে আপনার ফাটা গলা না জোড়া গলা, বাট ঈশ্বর দেখবে আপনার অন্তরটা কতটা কাঁদছে। বিকজ তিনি অন্তর দেখে উত্তর দেন, সুর বা ছন্দ দেখে নয়। তাই জন্য ঈশ্বরের সাথে যখন আপনি প্রার্থনায় আসেন, ঈশ্বরকে উপাসনা দিন, ঈশ্বরকে প্রশংসা দিন। আপনি গান তৈরি করুন তার জন্য। ডেভিডের গানগুলো অ্যাকচুয়ালি বাইবেলে ঝুঁকেছে। কেন? ডেভিড তো এটা গান, বাট ওটা হয়ে গেছে ঈশ্বরের বাক্য। ডেভিড গান লিখেছিল, হয়ে গেছে ঈশ্বরের বাক্য। বিকজ ডেভিড ঈশ্বরের সাথে কাটিয়েছে সময়, এক্সপিরিয়েন্স করেছে, প্রার্থনার অল্টারে বসেছে। তাই দাউদের স্টোরিগুলো, দাউদ যেগুলো ঈশ্বর সম্বন্ধে বলছে, যেন জীবন ঘটনা, একটা বাস্তব রূপ, মানে অর্থাৎ ঈশ্বরকে সে চেনে। তাই জন্য বলছে কোথাও হতে আমার সাহায্য আসবে। কেন যেন দাউদ যেন জানে যে আমি কিভাবে এদিক ওদিক করেছি আর আমার ঈশ্বর কিভাবে আমাকে সাহায্য করেছে। দাউদের এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আর সেটাই হচ্ছে তার প্রশংসা। আজ ঈশ্বরের সন্তানরা, যদি আপনার ঈশ্বরের সাথে বসার অভিজ্ঞতা থাকে, ঈশ্বরের সাথে সময় কাটানোর অভিজ্ঞতা থাকে, আপনার প্রশংসা বেরোবে। আপনার উপাসনার সিস্টেম, স্টাইল পাল্টে যাবে। আপনি অন্যরকম হয়ে যাবেন। অন্যরা যেভাবে উপাসনা করে, আপনার স্টাইলটা আলাদা হবে। বিকজ আপনার এক্সপিরিয়েন্স বেশি, তার সাথে বসা বেশি, তার সাথে আড্ডা মারা বেশি, তার সাথে কফি খাওয়া বেশি। আমি জানি না সকালবেলা আপনি কার সাথে কফি খান, বাট যদি পারেন সকাল উঠে ঈশ্বরের সাথে কফি খান। যে আমি কফির মগ নিয়ে আমি তোমার সাথে বসবো, আমি বাক্য নিয়ে বসবো, আমি তোমার সাথে গল্প করব, তোমার সাথে সময় কাটাবো, তারপরে গিয়ে আমি নিউজ পেপার ধরবো। ঈশ্বরের সাধনা, আপনার প্রার্থনার মধ্যে আপনার উপাসনা থাকবে, আপনার প্রশংসা থাকবে। কেমন, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, প্রশংসা ঈশ্বর পেতে ভালোবাসেন। আর প্রশংসা এমন এই নয় যে হয়ে গেছে প্রশংসা, হয়নি তবু তোমার প্রশংসা। দ্যাটস হচ্ছে প্রশংসা। কেন বলছি প্রশংসা করবেন? বিকজ আপনি ঈশ্বরকে চেনেন, আপনি জানেন
যে আমার ঈশ্বর আমার জন্য কোনো রকম খারাপ পরিকল্পনা করেন না। কারণ তিনি স্বর্গে ভালো করে, এদন উদ্যানে ভালো পরিকল্পনা রেখেছিলেন, এখনও ভালো পরিকল্পনা রেখেছেন, এমনকি আমার জন্য স্বর্গে নিয়ে যাবেন তার পরিকল্পনা আছে। দ্যাট হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর আপনার জন্য এক অদ্ভুত পরিকল্পনা করে রেখেছে। তাই আমার আপনার যখন তার কাছে আসি, যেন সেই কৃতজ্ঞতা আমাদের থাকে, প্রশংসা সহকারে বেরোয়। বাট আমাদের প্রার্থনার মধ্যে প্রশংসা 3 মিনিট থাকে, বাট অভিযোগ 15 মিনিট থাকে। তুমি কি দেখছো না আমার কি হয়ে যাচ্ছে, আমার কি প্রবলেম, আমার কি হয়েছে? তুমি তো জানি দেখবে না। প্রার্থনা করছি না, অ্যাকচুয়ালি অভিযোগ করছি। ক্ষমা ঈশ্বর, অভিযোগ কাকে করতে পারেন? অভিযোগ তাকে করেন যাকে আপনি চেনেন না। যদি আপনি চেনেন একে যে ইনি কি করতে পারেন, তাহলে আপনি অভিযোগ না, আপনি প্রশংসা করবেন। কারণ তার জন্য আপনার প্রার্থনা যেন অভিযোগ না হয়, কিন্তু প্রশংসা হয়। কারণ প্রশংসা গীত সংহিতা 34:1, গীত সংহিতা 34:1, আমি সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করিব, এভরি টাইমে। কারণ দাউদ বলছে আমি যখন চড়ায়ে আছি ধন্যবাদ করব, আমি যখন নিচে আছি তখনও তার ধন্যবাদ করব। আমি সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করিব, তাহার প্রশংসা। কি করে পারা যায়? একটা রাজা সিংহাসন ফেলে পালিয়ে লুকাচ্ছে, এরম সিচুয়েশন, এরকম পরিস্থিতি দাউদের মুখ থেকে বেরোয় কি করে এই কথা? কারণ দাউদ ঈশ্বরের সাথে গমনাগমন করত। হালেলুয়া। দাউদ জানে যা ঘটে যাক, আমার ঈশ্বর আমার জন্য অদ্ভুত পরিকল্পনা করে রেখেছে। ওখানে ঈশ্বরের সন্তান মনে রাখবেন, যা ঘটে যাক, যা সিচুয়েশন হোক, যেন আমাদের সর্বদা আমাদের মুখ থেকে তার সম্বন্ধে কমপ্লেন নয়, বাট প্রেস বেরোতে থাকে। কারণ জেনে রাখ, এই পৃথিবীর জন্য যিশুকে জানিনি, বাট আমরা জেনেছি ওখানকার জন্য। ঈশ্বরের সন্তান, স্বয়ং শয়তান এসে বলেছিল, যা চাইবে পৃথিবীর মধ্যে আমি তোমাকে দেব। যিশুর দৃষ্টি ওখানে, এখানে নয়। নাম্বার 4, পাপ স্বীকার ও ক্ষমা প্রার্থনা। ঈশ্বর সন্তান যে প্রভু যিশু, যদি আপনি প্রভু সেখানে প্রার্থনা সেখানে দেখবেন, তিনি পরিষ্কার বলছেন যেন আমরা 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 পাপ স্বীকার করি, ক্ষমা প্রার্থনা করি। একটা জিনিস কি, আমরা কেউ খাঁটি নয়। আমি কেউ কি জানি না, আমি খাঁটি নয়। সাধু পৌল বলছে, আমি পাপীদের মধ্যে সবার আগের লাইনের প্রথম নাম্বার আমি। সাধু পৌলের মতো লোক বলছে। আর ফের বলছি, ভালো করে শুনুন, যারা অ্যাকচুয়ালি প্রভুকে জানে তারা নিজেকে তত নিম্ন মনে করে। কেমন, ভালো করে শুনুন। আর যারা যত কম প্রভুকে জানে তারা নিজেকে তত বড় মনে করে। আমি ধার্মিক, আমি পবিত্র, আমার মতো কেউ হয় না, কি এমন করেছি। ভালো করে শুনুন সন্তান, বিকজ ওই জন্য বলে অল্প জ্ঞান প্রচণ্ড ভয়ঙ্কর। যারা অ্যাকচুয়ালি, ভালো করে শুনুন শেষনা, যখন আপনি ঈশ্বরকে দেখেন আর নিজেকে দেখেন, আপনি কি করে দাঁড় করাবেন তার কাছে? আমরা যে দাঁড়িয়ে আছি, তার নাম নেওয়ার ক্ষমতা, তার নাম এতটা ভয়ঙ্কর, আমরা নিলেই শেষ হয়ে যাব। কিন্তু কেউ একজন অনুগ্রহ করেছে বলে আমরা আজকের একটু মস্তানি মারতে পারি। কেমন, ভালো করে শুনিস সন্তান, বিকজ ঈশ্বর এত পবিত্র যে তার পাশে আমাদের যাওয়ার ক্ষমতা নেই। বাট বিকজ অফ জিসাস, তার অনুগ্রহের জন্য, তার মৃত্যুর জন্য, তার লাইফস্টাইলের জন্য, তার 3.5 বছর পরিশ্রমের জন্য, তার পুরো জীবনটার জন্য আজকের আমরা ঈশ্বরের সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। তাই সেই আয়নায় যখন নিজেকে দেখি, তখন আমি আসলে যোগ্য নয়। তাই জন্য প্রভু যিশু যখনই মানব শরীরে এসেছে, তিনি বলেছেন, পবিত্র কে? একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পবিত্র? কারণ তিনি যখন মানব শরীরে, তিনি জানেন যে আসলে তার সীমাবদ্ধতা কি। তিনি জানেন
যে আমি যখন মানব শরীরে, তখন আমি ঈশ্বরের সাথে দাঁড়াতে পারি না, যদিও তিনি স্বয়ং ঈশ্বর। আজ ঈশ্বরের সন্তানরা, তাই জন্য আমাদের উচিত যতবার আমরা তার কাছে আসি, যেন আমরা স্বীকার করি যে হ্যাঁ প্রভু, আমি পড়ে যাই, যদি আমি পাপ করি ক্ষমা করো। ওরে বাপরে, এত স্মার্ট অ্যান্সার যে ঈশ্বর ভাবে দেখেছি, কত কত পবিত্র। যদি করি, আরে যদি কি 100% আমি করি, এতে কোনো বিকল্প নেই, কোনো যদি টদি নেই বিকল্প। আমি ফের বলছি, আপনি কোন রাজ্যের প্রজা? স্বর্গ রাজ্যের। আছেন কোথায়? পৃথিবীতে। শয়তান দাদা ঘুরঘুর করছে, চান আর নাই বা চান, ধাক্কা লেগে গেলে জামস তো কিছু থাকবে। আমরা যে পৃথিবীতে থাকি, যে জায়গায় থাকি, আমাদের চারিদিকে এরকম, চান আর নাই বা চান, কানে যায় কিছু জিনিস, আর যখন যায় 1 মিনিটে 30 সেকেন্ড, আমি কম বলে দিই, আচ্ছা 20 সেকেন্ড একটু ভাবেন কি বললো, তারপর দেখবেন আবার না না এটা বলা ভুল ভুল ভুল। কিন্তু ততক্ষণ 20 সেকেন্ড কাজ করে দিয়েছে, আপনার ব্রেনকে ঘেটে দিয়েছে। না 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 এটা দেখা পাপ, তার মধ্যে 10 সেকেন্ড ঘুরে গেছে ভিডিও, কিছু করার নেই, তারপরে আপনার চেতনা জেগেছে। আমরা পাপী, আমরা পাপ করি, চাই আর না চাই আমরা করে ফেলি, অনেক সময় জেনে বুঝে, অনেক সময় না জানতে অজান্তে, বাট আমরা এভরিডে নোংরা ঘাঁটি। তাই জন্য আমাদের বাইরে বেরোলে এটা বলি না যে যেই বেরো, এই স্নান করে ঘরে ঢোক, কেন? কাদা লেগেছে? নো। কিন্তু আমরা জানি জার্মস আছে, হয়তো খালি চোখে দেখা যায় না, বাট আছে, তাই জন্য আমরা পরিষ্কার হই। পাপের জার্মস আছে, অনেক সময় দেখা যায় না, তাই যখন আপনি প্রার্থনায় আসেন, সেই জার্মস একমাত্র ফিনাইলে যায় না, স্যানিটাইজারে যায় না, শুধুমাত্র যিশুর রক্তে যায়। হালেলুয়া, যিশুর নামে যায়। তাই জন্য তার নামের কাছে আসুন, আর এসে তার রক্তের কাছে নিজেকে পরিশুদ্ধ করুন। তার ক্ষত আমাদের আরোগ্যতা দেয়, নিজেকে ক্লিন করুন। এই আরোগ্যতা মানে আমি বলতে চাইছি স্পিরিচুয়াল আরোগ্যতা। আপনি নিয়ে আসুন, নিয়ে তবে এন্টার করুন। তাই জন্য অবশ্যই আপনি পাপ স্বীকার করুন, ক্ষমা প্রার্থনা করুন। সর্বদা আপনার প্রার্থনায় যেন পাপ স্বীকার এবং ক্ষমা প্রার্থনা সর্বদা থাকে। গীতসংহিতা 32:5, আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না। আমি কহিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাহাতে তুমি আমার পাপের অপরাধ। আমেন। তার কাছে গোপন করা যায় না, তার কাছে স্বীকার করুন, তিনি মোচন করেন। তার কাছে স্বীকার করুন, তিনি শুদ্ধ করেন, তিনি পরিষ্কার করেন। কাজ যদি আপনি খ্রিস্টীয় জীবনযাত্রা চান, তাহলে অবশ্যই আপনি স্বীকার করার মেন্টালিটি রাখুন, তিনি আপনাকে ক্ষমা করবেন, ধৌত করবেন। নাম্বার 5, অপরের জন্য মধ্যস্থতা করা। প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে অপরের জন্য মধ্যস্থতা করা। অর্থাৎ প্রার্থনা মানে নিজে চাওয়া নয়, ওর হয়ে আমি চাইছি, দ্যাট হচ্ছে মধ্যস্থতা করা, যেটা যিশু করেছেন। আমাদের প্রার্থনা শুধু নিজের জন্য করি, বাট যে প্রার্থনা আসলে অপরের জন্য করতে হবে। দেশের সন্তানরা, যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে আপনি দিনে কতক্ষণ নিজের জন্য করেন আর কতক্ষণ অপরের জন্য করেন, আপনি নিজেই জানেন। আপনি বলেন আমার টাইম, আমার ঘর, আমার বিছানা, আমার বাইবেল, আমার লাইফ, আমি ওর জন্য চাইব। আর যদি বা করি 2-10 মিনিট এনাফ ওর জন্য, বাট অ্যাকচুয়ালি বাইবেল বলছে তুমি যা অপরের জন্য চাও তা তোমার জন্য করা হবে। ঈশ্বর সন্তান, ভালো করে শুনুন, ঈশ্বর সন্তানরা, আপনি যখন প্রার্থনা করেন শুধু নিজের জন্য নয়, অপরের জন্য প্রার্থনা করুন। যখন লোক অল্টারে যা আসে, আপনি অনেক সময় নিজের জন্য চান, বাট অল্টারে যারা এসেছেন আপনি জানেন না তারা কি কান্না নিয়ে এসেছে। হতে পারে সেদিন আপনার কিছু চাওয়ার নেই, বাট আপনি সেদিন পিছন থেকে দাঁড়িয়ে ওদের জন্য প্রার্থনা করুন। হতে পারে ওদের নাম জানেন না, বাট ওদের কে জানেন, আর আমার ঈশ্বর এগুলো বোঝেন। আপনি প্রার্থনা করুন। মধ্যস্থতা প্রার্থনা মানে আমাদের হয়ে কেউ প্রার্থনা। আমি খুব বিশ্বস্ত, জানেন তো, আমি যতটা প্রার্থনা করি আমি জানি আমার জন্য অনেক লোক প্রার্থনা করছে। তা আমি জানি যে আমি সুরক্ষিত যাবো কেন, এই জন্য কারণ কিছু লোক বিশ্বস্তভাবে সুরক্ষিতভাবে আমার জন্য প্রার্থনা করছে। আর তাই জন্য আমি প্রোটেক্ট থাকি এই জন্য নয় যে আমি পবিত্র, আমি প্রোটেক্ট থাকি এই জন্য কারণ কিছু মানুষ চোখের জলে আমার জন্য প্রোটেক্ট হওয়ার জন্য প্রার্থনা করছে।
দ্যাট ইজ দ্য সিম্পল প্রেয়ার, ঈশ্বরের সন্ধান। তাই জন্য আমাদের উচিত একে অপরের জন্য প্রার্থনা করা। আমেন। আপনি প্রার্থনা করুন, আগে এসে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করুন, লাইনে বিরক্ত হবেন তাও প্রার্থনা করুন, যে আজকের আমার যে বোনরা, মারা, দিদিরা, দাদারা যাচ্ছে, ভিতরে ঢুকছে, যেন তার আশীর্বাদ পেয়ে যায়, তারা যেন তোমাকে নিয়ে যায়, তোমার উপস্থিতি নিয়ে যায়, তোমার প্রেজেন্স নিয়ে যায়, তোমার ছোঁয়া নিয়ে যায়। দ্যাটস অল, দ্যাট ইজ প্রে। আপনি প্রার্থনা করুন, মধ্যস্থতা প্রার্থনা রাখুন। প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ দিক হলো অন্যদের জন্য প্রার্থনা করা। নাম্বার 6, ঈশ্বরের রব শোনা। দ্যাট ইজ হচ্ছে প্রার্থনা কি? ঈশ্বরের সন্তান। অন্য সময় ঈশ্বর কথা বলে না, তা বলে বলছি না যে অন্য বিষয়ে কথা, বেশিরভাগ সময় বলছি, বাট একমাত্র প্রার্থনার সময় ঈশ্বর বেশিরভাগ কথা বলার চান্স থাকে, বেশিরভাগ কথা বলার চান্স থাকে। তাই জন্য আপনি যখন প্রার্থনা করেন, আপনি এই বলে যাবেন না। আমরা প্রার্থনা করি, আমরা বলে দিই, ঈশ্বর কান পরিষ্কার করো, আমি আসছি। চাই আর না চাই, আমরা কি গিয়েই প্রভু তুমি দাও, প্রভু করো করে আমার কথা বলি, আর ঈশ্বর চুপচাপ শোনে। তিনি বলে দিয়েছে আমার কান খাটো নয়, আমি শুনতে পাই না তা নয়, আমি শুনতে পাই, একদম যা বলি শোনে। বাট ঈশ্বরও বলে, যখন এত বলেছ, রিলেশন মানে কি? তুমি বলবে, আমি বলবো, তুমি বলেছ, এবার আমাকে তো বলতে দাও। তখন আমার কান প্রচণ্ড ভারী, সময় নেই। দ্যাট ইজ দ্য প্রবলেম ফর দিস। আপনি যখন প্রার্থনা করতে যান, এই মেন্টালিটি নিয়ে যান যে প্রভু আমি তোমার রব শুনে ফিরব। প্রতিদিন অল্টারে যান এইভাবে যে তুমি কথা বলো, আমি শুনবো। খ্রিস্টান লাইফস্টাইল যদি তৈরি করতে চান, তাহলে আপনাকে ঈশ্বরের রব শুনতে হবে। আর এই রব যখন প্রার্থনার মধ্যে বাক্য পড়েন, তখন বাক্য পড়বেন, ধ্যান করবেন, আর অনেক সময় তিনি ডাইরেক্ট শোনাবেন, অনেক সময় বাক্যের তর্জমা করে আপনার কাছে প্রকাশ করবেন। তিনি জানেন কোন মলমটা আপনার দরকার। প্রার্থনা শুধু কথা বলা নয়, বরং ঈশ্বর কি বলছে তা শোনার একটা উপায়। পবিত্র শাস্ত্র মনন করুন ও আত্মিক উপলব্ধির মাধ্যমে আপনি তার রব শুনতে পাবেন। আপনার তৃষ্ণা থাকবে ঈশ্বরের প্রতি, ক্ষুধা থাকবে যে প্রভু আরও জানতে চাই, আরও তুমি কথা বলো। আমি ক্লিয়ার না। অনেক সময় তিনি স্বপ্নে কথা বলেন, আপনি ক্লিয়ার নয়, তখন আপনি বলেন প্রভু আমি ক্লিয়ার নয়, আমাকে ক্লিয়ার বলো, আমি স্বচ্ছ শুনতে চাই, আমি অত বুঝি না। হোলি স্পিরিট আপনার সাথে কথা বলবেন। কখনো তিনি এখান দিয়ে বলেন, কখনো ডাইরেক্ট তিনি কানের মধ্যে বলেন, কখনো তিনি বাক্যের মধ্যে বলবেন, কখনো তিনি স্বপ্নের মধ্যে বলবেন, কিন্তু তিনি কথা বলেন। আজ ঈশ্বরের সন্তান, যদি আপনি সত্যিকারের বিশ্বাসী হতে চান, তাহলে তাকে শোনার চেষ্টা করুন। প্রতি মুহূর্তে বলুন প্রভু আমি শুনতে চাই, কি রেখেছো আমার সাথে, কি করতে চাও আমার সাথে, আমার জীবনকে কোন দিকে নিতে চাও, আমাকে তুমি কিভাবে সুস্থ করতে, তুমি কথা বলো, কেন আমার ঈশ্বর বলার ঈশ্বর।